আমি আজকে এমতো অবস্থায় আমি ওয়েলকাম করব আমাদের অলোক কুমার সরকার স্যারকে। তার আগে বলবো গুড ইভিনিং। গুড ইভিনিং ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আমি কল্পনা দাস। যেহেতু আজকের ওয়েবিনারটা আমাদের ঠিক 6:30টার সময় আবার শুরু হয়ে গেছে, আমরা প্রত্যেকেই আমাদের যে ওয়েবিনারটা এখানে আমরা প্রত্যেকে আসব এবং আমাদের আজকের যে আলোচনাটা কিন্তু আমরা অবশ্যই আলোচনাটা বুঝতেই পারিনি, আমি অনেকক্ষণ বকবক করে গেছি, কেউ হয়তো আমাকে শুনতে পাননি। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, মিউট হয়ে গেছে, আমি দেখতে পাইনি। তো সেখান থেকে আমি আবার বলবো গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আজকের সেই 6:30টার টাইম যে ওয়েবিনার হয়ে থাকে বাংলাদেশ টাইম 7টা। তো সেখান থেকে আমাদের আজকেও কিন্তু সুন্দরভাবে একটা টপিকের উপরে আমাদের ওয়েবিনারটা শুরু হতে চলেছে। যে টপিকটির নাম রয়েছে ওয়ান প্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ কিপ ক্লেম, মানে ওয়ান প্যাসিভ আমাদের জন্য কাজ করছে, আমরা কি করব, আমরা একটু শান্ত থাকব। তো সেই জন্য আজকের টপিকটা সেই টপিকের উপরে প্রত্যেকের কাছ থেকে আলোচনা শুনবো। আর প্রত্যেকের কাছ থেকে আলোচনা শোনার জন্য আমি কিন্তু প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে হ্যান্ড রাইজ করবেন এবং হ্যান্ড রাইজ করে যার যার জায়গা থেকে সে আসবেন আলোচনা রাখার জন্য, এবং সুন্দরভাবে আমরা আশা করি আলোচনা রাখতে পারবো। সেখান থেকে আমি প্রথমত আমাদের ওয়েবিনারটাকে শুরু করার জন্য আমরা যে 3টে পার্টের মাধ্যম দিয়ে শুরু করে থাকি, একটা গীতা, একটা কোরআন, একটা বাইবেল। তো সেখান থেকে আমি গীতা পাঠ করার জন্য আমাদের মধ্যে স্যার প্রেজেন্ট আছেন অলোক কুমার সরকার স্যার, আমি ওনাকে ওয়েলকাম করব। প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার, আপনি আসবেন এবং আপনার পাঠের মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা শুরু করবেন। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ জয়তু। ওপি মিশন সাকসেস খুব আস্তে শোনা যাচ্ছে স্যার, খুব আস্তে শোনা যাচ্ছে, জানি না আমার সমস্যা কিনা। ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারটি
এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত মাননীয় এবং মাননীয়া সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে, শুভ দিনে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। শ্রী শ্রী গীতায় ভগবান তাহাকে প্রাপ্ত করিবার দুইটি কথা বলিয়াছেন, এক সাংখ্যযোগ আর দুই কর্মযোগ। তাই আমরা প্রথম কর্মে আমাদের এই শুভ সন্ধ্যায় আমরা গীতা পাঠটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদাং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণাং তমেব সর্বং মম দেব দেব। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবম হরে শ্রীধরম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবত নারায়ণং স্বয়ং ব্যাসন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতম রীতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতমনুসন্দধ্যামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আমাদের সমস্ত পদার্থ এবং মৃগতৃষ্ণার জলের ন্যায় অথবা স্বপ্ন সৃষ্টির ন্যায় মায়াময় হওয়ায় মায়া কার্যরূপ সমস্ত গুণই শুনতে আবর্তিত হইতেছে। এইরূপ বুঝিয়া মন ইন্দ্রিয়াদি এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্মে কৃতজ্ঞভাবে বর্জিত হওয়া এবং সর্বব্যাপী সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্য অবস্থিত হইয়া একমাত্র সচ্চিদানন্দ ঘন বাসুদেব ভিন্ন অন্য কিছুরই অস্তিত্ব না থাকায় ভাব রাখা, ইহাই হলো সাংখ্যযোগের সাধন। আর কর্মযোগ বলছে সব কিছুই ভগবানের মনে করিয়া সফলতা ও বিফলতাতে সমস্ত ভাব রাখিয়া আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া ভগবত নির্দেশানুসারে কেবল ভগবানের জন্যই সমস্ত কর্মের আচরণ করা এবং শ্রদ্ধা ভক্তি সহকারে মন বাক্য এবং শরীর দ্বারা সর্বপ্রকার ভগবানের শরণাগত হইয়া নাম গুণ এবং প্রভাব সহ তাহার নিত্য অনুধ্যান, ইহাই হইল কর্মযোগের সাধন। তাই শান্তাকারণ ভুজগসায়ন পদ্মনাভং সুরেশ্বরম বিশ্বধারং গগন সদৃশ্যন মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমল নয়নং জগদ্বিধান গম গম বন্দে বিষ্ণু ভয় হরণং সর্বলোকনাথম। যাহার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষনাগ সর্পের শয্যায় শয়ন করিয়া আছেন, নাভিতে যাহার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি ব্যাপ্ত স্বরূপ, নীল মেঘের ন্যায় যাহার বর্ণ, সম্পূর্ণ অঙ্গ যাহার অতি সুন্দর, যোগীগণ যাহাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু রূপ মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান শ্রী বিষ্ণুকে আমি মস্তক অবনত করিয়া প্রণাম করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য, সকলের কল্যাণ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে
বিরতি নিলাম। জয় গীতা। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। থ্যাংক ইউ কল্পনা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ আলোক কুমার সরকার স্যার, আপনি অসাধারণভাবে আমাদের শুভ সন্ধ্যার সময় সময়ে শুভ পাঠের মাধ্যম দিয়ে আমাদের আজকের ওয়েবিনারটাকে শুরু করলেন। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে আপনি কিন্তু গীতাটি পাঠ করে শোনালেন। তো আপনি এভাবে সাথে এবং পাশে থাকবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আমি পরবর্তীতে চলে যাব আমাদের কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য। যদি কোনো স্যার ম্যাম পাঠ করতে চান, আমি বলবো আনমিউট করে আসবেন। ওয়েলকাম, আনমিউট করে আসবেন। আমি যদি কোনো স্যার ম্যাম কোরআন তেলাওয়াত পাঠ করতে চান তাহলে আমি বলবো একটু আনমিউট করে আসবেন। আমি আসছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এমডি মনিনুল হক স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলিয়ুল আযীম। এটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা যেখানে বের হওয়ার আগে কিংবা কোনো কাজে আমরা যদি এই আয়াতুল কুরসিটা পড়ি তাহলে সব কাজে আমরা সার্থকতা অর্জন করি। বিধায় এই দোয়াটা আমরা সবসময় মনে অন্তরে ধারণ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ এমডি মনিনুল হক স্যার, আপনি সত্যি খুব সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত পাঠটি করলেন এবং আমাদের ওয়েবিনারটাকে যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আপনি প্রার্থনা জানালেন। থ্যাংক ইউ স্যার, এভাবে সাথে থাকুন। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো চলে যাব আমাদের বাইবেল পাঠের জন্য। আমি যদিও আজকে বাইবেল পাঠ করার মতন তেমন কাউকে দেখতে পাচ্ছি না, তবু আমি একবার ওয়েলকাম করে নেব আপনাদের মধ্যে। আপনারা যদি কেউ থেকে থাকেন বাইবেল পাঠ করতে চান তাহলে আপনাদের জন্য রইল ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। আপনারা আসবেন এবং আপনাদের যে মাইকটি আছে মাইকটি ওপেন করে আসবেন। প্লিজ ওয়েলকাম, যদি কেউ বাইবেল পাঠ করতে চান। যাই হোক, আমি পেলাম না বাইবেল পাঠের জন্য, আমি কাউকে পেলাম না, দুঃখিত। তো আমরা চলে যাব আমাদের মেন পর্বে। যেটা আজকে আমাদের বিষয় পর্ব হচ্ছে, আমাদের আজকে টপিকটা আমি একটু সংশোধন করব, তবে আপনাদের পাঠের মাধ্যমে আমি সংশোধন করব। যেটা আছে টপিক, ওয়ান প্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ কিপ ক্লেম, কিপ ক্লেম। ওয়ান প্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ কিপ ক্লেম। তো ওয়ান প্যাসিভ কিন্তু আমাদের জন্য কাজ করে চলছে অনবরত। তো সেই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমরা ওয়ান প্যাসিভে এসেছি ওয়ান প্যাসিভকে বড় ডেভেলপ করার জন্য, কিংবা ওয়ান প্যাসিভের যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু কেউ তৈরি করছি না। ওয়ান প্যাসিভের যে সিস্টেম, ওয়ান প্যাসিভ যে সিস্টেমে চলছে বা যেভাবে কাজ করছে সেটা কিন্তু সম্পূর্ণ ওয়ান প্যাসিভই করছে। ওয়ান প্যাসিভের যে কাজ সেটা আমরা একদমই করছি না। ওয়ান প্যাসিভ কাদের হয়ে কাজ করছে? আমাদের হয়ে কাজ করছে। আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছি, প্লাস আমাদের পুরো বিশ্বের জন্য কিন্তু ওয়ান প্যাসিভ কাজ করছে। কেননা ওয়ান প্যাসিভ এসছে কিসের জন্য? যে করাপশনকে কারেকশন করার জন্য এসছে, পাশাপাশি কিন্তু হিউম্যানিটি আপলিফটিংয়ের জন্য এসছে। কেননা করাপশন কি কারণে হয়? গরিবের মাথার উপর থেকে কিন্তু সবাই অন্যায়ভাবে তাদেরকে ঠকিয়ে কিন্তু ধনী হচ্ছে আজকালকার যেসব ধনী ব্যক্তিরা আছেন। তো সেই জায়গায় চিন্তা করছেন, যদি আজকে যারা পোর ম্যান বা গরিব মানুষ আছে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের সাথে যদি আমরা সৎ ভাবনা ভাবাতে পারি, সৎ কাজ করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের যে জীবনযাপন
সেটাকে যদি সুন্দর করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু কি হবে, আমাদের দেশে কিন্তু করাপশনের ভাগটা কমে যাবে। আমরা করাপশনের মুখে পড়বো না। এবং যে ৯৭% মানুষ আমাদের গরিব ছিলাম, সেই ৯৭% মানুষ কিন্তু আমরা একসময় গিয়ে গরিব থাকবো না। অর্থনৈতিক দিক থেকে আমরা কমতি থাকবো না। কেননা আমাদের স্যার কিন্তু সেই জায়গাটার জন্যই আমাদের এই যে সুন্দর একটা অনপ্যাসিভ নামক কোম্পানি সৃষ্টি করেছেন। তো সেখান থেকে আমরা চাইবো আজকে টপিকের উপরে এই অনপ্যাসিভের যে আলোচনা, যে অনপ্যাসিভ আমাদের জন্য কাজ করছে, আমরা কিন্তু অনপ্যাসিভের জন্য কেউ কাজ করছি না। তাই আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু চঞ্চল হলে চলবে না, আমাদের নানান রকম কুভাবনা ভাবলে চলবে না, কোনো নেগেটিভ হলে চলবে না, আমাদের পজিটিভলি থাকতে হবে, শান্তভাবে আমাদের থাকতে হবে। তো সেই জন্য আমি প্রথমে তো ওয়েলকাম করে নেবো, আমাদের মধ্যে এমডি মনিনুল হক স্যার আছেন, আমি ওনাকেই শুনবো। স্যার ওয়েলকাম, প্লিজ আজকে টপিকের উপরে আপনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই শুভ সন্ধ্যায় আমাদের যে ওয়েবিনার হতে যাচ্ছে, আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এত সঙ্গে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট বৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং আমাদের অতি পরিচিত, অতি প্রিয় এবং মোস্ট ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার প্রেজেন্টার কল্পনা দাস ম্যাম, আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবার প্রতি আমার শ্রেণী মতো সালাম, স্নেহ, আশীর্বাদ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। On passive working for you, keep claim, অর্থাৎ অন প্যাসিভ আমাদের জন্য সবকিছু করছে। আমাদের কোনো আমরা ক্লেম করব না, আমাদেরকে সেই নির্দেশই দেওয়া হচ্ছে। আজকের টপিকস অনুযায়ী সেটাই হয় আর কি। অনপ্যাসিভ যেহেতু আমাদের জন্য করছে, আমরা আমাদের ক্লেম থেকে আমরা দূরে থাকবো। কেননা আমাদের জন্য, যে কোনো লোকের জন্য, যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে দেয়, তার উপকার করে, তাহলে আমার মনে হয় কারো এই ব্যাপারে কোনো সংশয় থাকা উচিত না, কিংবা তার বিরুদ্ধে কিংবা তার পক্ষে কিংবা তার যে কোনো ব্যাপারে তার এগেনস্টে কিংবা কোনো রকম ভাবে কোনো ক্লেম করা একেবারে অশোভনীয়। বিধায় গতকালকে 360 ওয়েবিনারে কিন্তু আমাদের সিও মহোদয় তিনটি, আগে যেটা বলেছেন, আগের যে তিনটা, যে আমাদের আগের যে 360 ছিল সেটাতে তিনি বলেছিলেন, প্রায় সেটাই গত কালকে ওয়েবিনারে উনি বলেছেন যে আমাদের পেমেন্ট প্রসেসরটা আমরা থাকতে এসেছি, আমরা অন প্যাসিভ আমরা থাকতে এসেছি এবং আমরা দেখাতে এসেছি, আমরা সমস্ত কিছু গুড়িয়ে দিয়ে আমরা কিন্তু সবার টপে চলে যাব ইনশাল্লাহ। আর আমরা আমাদের যে প্রোডাক্টগুলো, সমস্ত প্রোডাক্ট অলমোস্ট আমাদের ব্যাকহ্যান্ডে সম্পূর্ণ অলমোস্ট কমপ্লিট পর্যায়ে আমরা নিয়ে এসেছি। তবে এখনো সেগুলো পলিশ হচ্ছে, সেগুলো এখন টেস্টিং হচ্ছে। টেস্টিং করবার পরে তারপর আমাদের সামনে সেটা নিয়ে আসা হবে। আমাদের সিও মহোদয় আরো বলেছেন যে আমাদের যে টাকাটা আমাদের যারা পেমেন্ট প্রসেসর যাদেরকে ছিল, যাদেরকে দেওয়া হয়েছিল, তারা সেই টাকা 2 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল। 1 সপ্তাহ অলরেডি চলে গেছেন, এই সপ্তাহে হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে পেমেন্ট পেয়ে যাব। পেমেন্ট পেয়ে গেলেই কিন্তু আমাদের যারা পেমেন্টের জন্য যারা আপনার দাবি করেছেন, তাদের পেমেন্টটা দেওয়া শুরু হয়ে যাবে। আমাদের পেমেন্ট প্রসেসরটা যেটা, সেটা
সুন্দরভাবে আরো মসৃণভাবে সেটাকে করা হচ্ছে ফর দ্য সেক অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য, একক কোনো দেশ কিংবা দেশের জন্য নয়। সেটা করতে গেলে এখন সময়ের প্রয়োজন, সময় এটা কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে। আর যেটা আমাদের ওডোমিনটা অলমোস্ট কমপ্লিট, সেটাকে টেস্টিং চলছে আর কি, এই যেটাকে বলে বেটা টেস্টিং নাকি, সেটাই চলছে আর কি। যাই হোক, আরও বলেছেন যে আপনারা সবসময় ভালো পরিবেশে ভালো মানুষের সাথে আপনি উঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই সেন্সে বলেছেন যে আমরা কিন্তু ভবিষ্যতে এমন একটা পর্যায়ে যাচ্ছি যে আমাদের কিন্তু একটা ডিগনিটি, অর্থাৎ আমাদের মান সম্মান এবং আমাদের একটা পরিচিতি সারা বিশ্বব্যাপী হবে। সেহেতু আমাদেরকে কিন্তু সেইভাবেই তৈরি হতে বলেছেন, অর্থাৎ আমাদেরকে সেই জ্ঞানী গুণী ব্যক্তিদের সঙ্গে আমাদেরকে উঠা বসা করতে বলেছেন। আমাদেরকে উনি তো বারবার বলছেন যে আপনাদের আমি কোনো প্রোডাক্ট গ্লোবালি লঞ্চের আগে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করব, আগে পেমেন্টটা করব, অর্থাৎ পেমেন্টটা করবার পরে আপনার তারপরে উনি গ্লোবাল লঞ্চ করবে। দেন ওয়াই শুড উই ক্লেম, আমরা কেন তাহলে ক্লেম করব? এই যে কথাটা, আজকের এই টপিকটা অত্যন্ত সুন্দর। ইতিপূর্বে উনি কিন্তু বলেছেন যে কেউ কোনো কথা কোনো মিডিয়ার মাধ্যমে কোনো কিছু আপনারা বলবেন না, ইভেন দেন কোনো ইউটিউবে কোনো কিছু লেখালেখি করবেন না। আপনি যদি বাংলায় হোক, হিন্দিতে হোক, আর যে ভাষাতেই হোক, উর্দুতেই হোক, যে ভাষাতেই আপনি লিখেন না কেন, আপনার ওটা কিন্তু এআই দ্বারা ঠিকই এটাকে বের করে নেওয়া হবে আপনি কি লিখেছেন, আপনি অনপ্যাসিভ সম্পর্কে কিটা লিখেছেন, সব কিন্তু আপনার সেখান থেকেই বের হয়ে যাবে। অতএব কিপ কোয়াইট, আপনার শান্তশিষ্টভাবে থাকেন, আপনারা অনপ্যাসিভের সঙ্গে থাকেন, এবং আমরা একটা ভব্যতা নিয়ে আমরা থাকব। বিকজ আমরা কিন্তু এমন একটা পজিশনে যেতে চলেছি যেখানে গেলে একটা ভালো একটা দেশের একটা আমাদের তথা আমাদের আশেপাশে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ দশ আমাদেরকে চিনবে, এবং আমাদের পরিচিতিটা হবে অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার। আমাদের ইভেন দেন আওয়ার পাসপোর্ট, আমাদের পাসপোর্ট বলেন, আমাদের যে কোনো জিনিস বলেন, আমাদের পাসপোর্ট আমাদের যাওয়া মাত্রই কিন্তু আমাদের পাসপোর্টে আমাদের ভিসা লেগে যাবে, লাইক অ্যাজ আমেরিকান পাসপোর্ট। আমি একটা এক্সাম্পল দিলাম, আমি নিজে চোখে দেখেছি। আমেরিকান পাসপোর্টের জন্য কোনো রকম দাঁড়িয়ে থাকতে হয় না, জাস্ট আমেরিকান পাসপোর্টটা আমি একজনকে থ্রো করে দিতে দেখেছি, ফেলে দিতে দেখেছি, যে আমার এটা কমপ্লিট করে রেখে দিবেন, কবে ফ্লাইট আমাকে ওভার টেলিফোন আমাকে জানাবেন। এই যে একটা মূল্যায়ন, সেই মূল্যায়নটাই কিন্তু আমাদের ক্ষেত্রেও হতে যাচ্ছে। অতএব আমরা আমাদের কোনো ক্লেম আমরা করব না, আমাদের হয়ে অন প্যাসিভ কিন্তু সব কাজ করছে, সমস্ত কিছু করছে আমাদের জন্য। আমাদের কি নেই, আমাদের সব কিছু আছে। উই হ্যাভ গট এভরিথিং ফ্রম অন প্যাসিভ, আমাদের সব কিছু আমরা অন প্যাসিভ থেকে পাবো। কেননা আমাদের এই ও কানেক্টটাই আমাদের, দিস ইজ আওয়ার মাদার প্রোডাক্ট অন বিহাফ অফ দিস, যে এর ভিতরেই আমাদের কিন্তু সমস্ত কিছুই থাকবে। আমাদের ও ভেরিফাই বলেন, ও একাডেমি বলেন, আমাদের আপনার ও নেট বলেন, ও মেল বলেন, আমাদের সমস্ত কিছুই কিন্তু এটার মাধ্যমে আসবে। অতএব পরবর্তী যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং শুনতে পাবো, এবং আমরা এইটাকেই আরো সুন্দরভাবে আরো পলিশড ওয়েতে আমরা ব্যবহার করতে পারবো। এখনই যে আপনার যে ফিচারগুলো সম্পৃক্ত হয়েছে, আরো এর সঙ্গে অনেক ফিচার সম্পৃক্ত হবে, যেগুলোর দ্বারা আমরা প্রতিনিয়ত আমরা এই
ও কানেক্ট দ্বারা আমরা প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো। ও কানেক্টটা আমাদের ও ভেরিফাইটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। আমাদের সিও মহোদয় সাহেব বলেছেন যে এটা বাইরের থেকে যদি করতে হতো তাহলে আমাদের প্রত্যেককে $1 করে দিতে হতো। দ্যাট ইজ $1 মানে 15,27,483 জন $83 চলে যেত। সেহেতু আমাদের নিজস্ব প্রসেসর, আমাদের নিজস্ব ও ও ও ভেরিফাইটা করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটা আমরা ব্যবসা করতে পারবো, আরো অন্যান্যরা এটা ব্যবহার করতে পারবে, তারও আমরা একটা কমিশন আমরা এখান থেকে পাবো। ধন্যবাদ সবাইকে। আমি আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার প্রতি আমার যথাযথ মর্যাদা এবং যথাযথ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ এমডি মনিনুল হক স্যার। অসাধারণভাবে আজকের টপিকের উপরে আপনি কিন্তু সুন্দর আলোচনা রেখে গেলেন। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদমই তাই, আমাদের অনপ্যাসিভ কিন্তু আমাদের জন্যই কাজ করতে এসেছে। আর অনপ্যাসিভের টপিকটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি যদিও হয়তো একটু বলতে ভুল করে থাকতে পারি, সেখান থেকে বলবো যে অনপ্যাসিভের টপিকটা ছিল অনপ্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ কিপ ক্লাম। হ্যাঁ, কি প্লাম তো দারুণ যে অনপ্যাসিভ কিন্তু আমাদের জন্য কাজ করতে এসেছে। আমাদের কিন্তু একটু ঠান্ডা থাকা উচিত, কুল থাকা উচিত। দারুণ একটা টপিক। তো আমি চাইবো এর পরবর্তী আমাদের যে সব স্যার ম্যামরা আছেন তাদেরকে শুনবো। তো চলে যাব আমি আমাদের ম্যামদের কাছে, স্যারদের কাছে। তো আমি শুনতে চাইবো আমাদের চুমকি দাস ম্যামকে। ওয়েলকাম করবো, প্লিজ ওয়েলকাম চুমকি দাস ম্যাম। Yes, thank you. Thank you so much, ma'am. প্লিজ ওয়েলকাম আমাদের চুমকি দাস ম্যাম। Yes, ma'am. শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Yes, ma'am. Thank you so much আমাকে ওয়েলকাম করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গুড ইভিনিং, অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে এই শুভ সন্ধ্যায় আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা জানাচ্ছি। আজকেও আমরা এসে গেছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে, যেখানে আজকেও কিন্তু একটি দারুণ টপিক আমরা দেখতে পাচ্ছি। অনপ্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ, কিপ ক্লেম, কিপ ক্লেম। এটির অর্থ হচ্ছে আমরা অনপ্যাসিভ আমাদের জন্য কাজ করছে, আমাদের উচিত শান্ত থাকা। তো একেবারেই তাই। আমি এই এই টপিকের উপরে এটুকুই বলতে পারি যে আমাদের যে কালকে 360টা হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে আমাদের সিও মিস্টার এস মুফারি স্যার কিন্তু আবারও গত 360র কথাটিকে কিন্তু তুলে ধরেছিলেন। উনি কিন্তু গত দিন যেটি বলেছিলেন সেটাকেই আরো একটু সংযোজন করে কালকে বলেছেন যে আমাদের আগের দিন যেটি উনি বলেছিলেন, সরি আমি একটু হাঁপিয়ে গেছি, ব্যস্ততার মধ্যে ছিলাম, বলছি একটুখানি। তো আমাদের 360 গত 360তে উনি বলেছিলেন যে আমাদের 15 দিন সামনের যে 2টি সপ্তাহ, সেই 2টি সপ্তাহের মধ্যে আমাদের পেমেন্ট প্রসেসররা যে টাকাটা আমাদের আটকে রেখেছেন সেটি পাওয়ার জন্য কিন্তু কাজ করছেন। তো সেই জন্য কিন্তু ওই কথাটি আবারও কালকে এসে রিপিট করলেন যে আমাদের একটা সপ্তাহ চলে গেছে, আর একটা সপ্তাহ কিন্তু বাকি রয়েছে আমাদের সেই ফান্ড, যে ফান্ডটি আটকে রয়েছে সেই ফান্ডটি ফেরত আসার জন্য। তো আমরা এটুকু বুঝতে পারছি যে আমরা জাস্ট শুনেছিলাম যে আমাদের একটা হিউজ পরিমাণ টাকা, অর্থ, যেটা আমরা সাবস্ক্রিপশন দেওয়ার জন্য পে করেছিলাম, সেই টাকাটা কিন্তু আটকে গেছে। এটা আমরা কিন্তু অনেক আগেই শুনেছিলাম। তাহলে কি আমরা সেই শোনাতেই কি থেমে রয়েছি? একদমই নয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ব্যাক হ্যান্ডে আমাদের সিও মিস্টার এস মুফারি স্যার লিগাল ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে কিন্তু তার যে সলিউশন সেটা কিন্তু অলরেডি বার করে ফেলেছেন। এটি কিভাবে সম্ভব হলো? নিশ্চয়ই এটা একটা ওয়ার্কের মধ্য দিয়ে, অনেক প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো ঠিক তেমনি ভাবেই আমাদের যে অনপ্যাসিভ কিন্তু আমার আপনার জীবনের সাকসেসের গ্যারেন্টি নিয়ে নিয়েছে। তো সাকসেসের কারো গ্যারেন্টি নিলে তো চুপচাপ বসে থাকা সম্ভব নয়, তাকে কিন্তু কাজ করতে হবে।
আমি ধরুন যদি বলি আজকে আমার ফ্যামিলিতে আমি যদি আমার ৫ জনের ফ্যামিলিতে আমি বললাম যে আজকের থেকে আমার তো এই ফ্যামিলির দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে আমাকে মুখে নিশ্চয়ই এই কথাটা বললে হবে না, আমাকে কাজেও কিন্তু কিছু করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বসে থাকলাম তাহলে তাদের খাওয়াবো কি? তাই না? তাদেরকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাবো? কিভাবে আমি আমার সংসারটাকে মেইনটেইন করবো? তার জন্য আমাকে কাজ করতে হবে। তো আমি যদি এই ৫ জনের ফ্যামিলির দায়িত্ব নিয়ে বসে থাকি তাহলে যেমন হবে না, ঠিক তেমনি ভাবেই কিন্তু আমাদের সিইও মিস্টার এস মুফাররিস স্যার কিন্তু এই পুরো বিশ্বের ১৪,২৭,০০০ ফাউন্ডারের কিন্তু দায়িত্ব অলরেডি নিয়ে নিয়েছেন এবং আমাদেরকে কিন্তু বারংবার বলেছেন, "তোমাদের সফলতার গ্যারান্টিটা আমি নিচ্ছি।" তাহলে সফলতাটা কি? আমাদেরকে আগে বুঝতে হবে। সফলতার মানে কিন্তু একেকজনের কাছে একেক রকম। আমি যদি খুব সহজে একটা দিক ধরে নিই তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের যে সময়ের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা যেখানে থাকবে সেটাকেই কিন্তু আমরা সফলতা হিসেবে ধরে নিতে পারি। তো সেইটা করতে গেলে হাতের উপর হাত রেখে বা পায়ের উপর পা তুলে বসে থাকলে কিন্তু কখনোই চলে না। তার জন্য কিন্তু কাজ করতে হয়। আর সেই কাজ যে কি পরিমাণে চলছে ব্যাকহ্যান্ডে তা যদি আমরা অন প্যাসিভের সাথে লাগাতার লেগে যারা রয়েছি তারা কিন্তু আমরা ভীষণ ভালোভাবে বুঝতে পারছি যে কি অলরেডি ব্যাকহ্যান্ডে হচ্ছে। আমরা কালকেই কিন্তু দেখলাম ও মিডিয়ার আরো একটি ইভেন্ট যেখানে কিন্তু আরো একটি কোলাবোরেশন হয়ে গেল। তাছাড়াও কিন্তু আমরা যেটা কয়েকদিন থেকেই শুনতে পাচ্ছি আমাদের রোবট নিয়ে। একটা মিনি রোবট এবং একটি বড় রোবট যেটি আমাদের দুই ধরনের রোবট অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে রোবট বলুন, আমাদের প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো বলুন, তো এই সমস্ত কিছু অন প্যাসিভের কি ছিল? ২০১৮ সালে কি ছিল? না, ছিল না। অন প্যাসিভ যখন ২০১৮ সালে আমাদেরকে ফাউন্ডারশিপ পজিশনটি দিয়েছিলেন, তখন কিন্তু অন প্যাসিভের কিছু মাত্র প্রোডাক্টও ছিল না। যেটা কিন্তু সম্ভব হয়েছে এই ওয়ার্কিং এর ফলে। আর এই ওয়ার্কটা কিন্তু একদিনে নয়, সেই ২০১৮ থেকে এখনো পর্যন্ত যে ওয়ার্কটা চলে আসছে, অন প্যাসিভ যেটা কার্যক্রম করে চলেছে, তার ফলস্বরূপ যে ফল রেডি হয়ে রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আগামীতে তো আরো কত কি দেখবো সেটার জন্য কিন্তু আমাদেরকে তো স্টে টিউন থাকতেই হবে অন প্যাসিভের সাথে এবং তার কর্মকাণ্ড জানতে এবং বুঝতে গেলে আমাদের প্রতিনিয়ত অন প্যাসিভের সাথে থাকতে হবে। তো ঠিক তেমনটাই যদি বলি আমাদের যখন আমরা ফাউন্ডারশিপ পজিশন নিয়েছিলাম তখন যেমন কিছুই ছিল না, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে, আমরা এই টুলটার কথা যদি বলি, আমাদের ওকানেক্ট টুলটার কথা যদি বলি, তাহলে এটা কিন্তু অলরেডি মার্কেটে বিজনেস শুরু করেছে। তো তার যে ইনকাম, তার যা বেনিফিট সেটা নিশ্চয়ই আমরা পাচ্ছি বা পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি না যে অন প্যাসিভ কি হারে আমাদের জন্য, আমাদের সফলতার জন্য কাজ করছে? এবার কালকের 360 আপডেট থেকে কিন্তু অনেকেই বলছে বা বলতে শুনছি যে ওই সেম গত 60 কথাটাই কিন্তু উনি রিপিট করলেন, কোনো নতুন কোনো ইনফরমেশন কিন্তু দিলেন না। এই যে কথাটি উঠে আসছে, এটি কি সত্যিই কি মানে কথাটি প্রযোজ্য? একেবারেই কিন্তু নয়। আমরা কিন্তু একটা গতি দেখতে পাচ্ছি, যে গতিটা কিন্তু আগের দিনের থেকে অনেকটা এগিয়েছে, যে নিউজটাও কিন্তু উনি আমাদেরকে কনভে করলেন। তো এই যে কাজ কিন্তু প্রতিনিয়ত অন প্যাসিভে হচ্ছে, প্রতিনিয়ত হয়ে চলছে। যার ৫টা অফিস রয়েছে, তার ৫টা অফিসে কিন্তু প্রচুর পরিমাণে স্টাফ রয়েছে, তাদের কিন্তু নাওয়া খাওয়ার সময় নেই। সেটা কিন্তু আমরা বারংবার কিন্তু শুনতে পাই আমাদের সিইও মিস্টার এস মুফাররিস স্যারের কাছে থেকে। তো সেই জায়গা থেকে আমরা একটা খুব সুন্দর একটি জায়গায় রয়েছি। তাই আমাদের উচিত কিন্তু সত্যিই শান্ত থাকা। কোনোভাবে ওই একটা 360 তে কোনো আপডেট পেলাম না সেটা নিয়ে হইচই করা বা আমাদের কবে আসবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন তোলা বা কোনো নেগেটিভ কমেন্ট করা, নেগেটিভ কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কেউ একটা পজিটিভ পোস্ট করেছে সেটাতে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের কখনোই করণীয় নয়। এটা করলে কিন্তু আমরা আজকের যে টপিক, আমাদের যে শান্ত থাকার কথা বলা হচ্ছে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আমাদেরকে কিন্তু সত্যিই অন প্যাসিভের স্রোতে থাকতে হবে, অন প্যাসিভের সাথে থাকতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে অন প্যাসিভের যে কাজ হয়ে চলেছে সেটার দিকে ফোকাস করতে হবে। আপনি একটু পিছিয়ে যান, পিছিয়ে গিয়ে দেখুন ২০২৩ কতটা কাজ হয়েছে, ২০২২ কি হয়েছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অন প্যাসিভ
কি হার্ড একটা কর্মকাণ্ড কিন্তু করে চলেছে আমাদের জন্য। তো এইটা বুঝতে গেলে আমাদের কনফেসিভের সাথে রীতিমতো থাকতে হবে। আর আমরা যারা রয়েছি তারা কিন্তু সত্যি ভীষণ শান্ত হয়ে গেছি। আমরা কিন্তু আর সেভাবে কিন্তু বলি না। এখন কিন্তু অনেকের কাছে থেকেই বলতে শোনা যায় যে হ্যাঁ, অনপ্যাসিভ নিজের মতো কাজ করুক, আমরা কিন্তু রয়েছি অনপ্যাসিভের সাথে, আমরা ইন করেছি মানে এখান থেকে উইন করবই। তো সেই কারণে অনেকেই কিন্তু এখন এই কথাটি বলে থাকে যে সময় নিচ্ছে নিক, কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রং ভাবে আমাদের সামনে আসুক, যেটা দিনের পর দিন রাজ করবে এই পৃথিবীতে। তো সেইটাই আবারও বলবো যে প্রত্যেকে স্টে টিউন থাকুন, আর অনপ্যাসিভের যে কর্মকাণ্ড হয়ে চলেছে সেই দিকে ফোকাস করুন, আর শান্ত থাকুন। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবো। থ্যাংক ইউ সো মাচ কল্পনা দাস ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো কর্মব্যস্ততার মধ্যে থেকে হঠাৎ করে আসার জন্য হয়তো কিছু অগোছালো কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ম্যাম। ওভার ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চুমকি দাস ম্যাম। সত্যি আপনি, আপনার কোনো তুলনা হয় না। আপনার নামটা যেমন চুমকি, কিন্তু কাজটাও ঠিক চমকানোর মতন। আপনি দুর্দান্তভাবে আজকে টপিকের উপরে মানে বলে গেলেন যে আমরা অনপ্যাসিভ আমাদের জন্য কাজ করে, অতএব আমরা কিন্তু কাজটা এটা করি না। আমরা কিন্তু শুধু আমরা নলেজ নেওয়ার জন্য আছি, দেখার জন্য আছি, শোনার জন্য আছি, বোঝার জন্য আছি। আর কি আছে, আমরা শান্ত থাকার জন্য কিন্তু আমাদের আজকে টপিকটা, হ্যাঁ, যে আমরা যাতে অশান্ত না হয়ে যাই। দারুণ ভাবে আপনি টপিকের উপরে বললেন ম্যাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই সাথে পাশে থাকুন। তো আমি চলে যাব, আমি পরবর্তী স্যার ম্যামদের কাছে চলে যাব। চাইবো হ্যান্ড রাইজ যারা আজকের এই টপিকের উপরে আলোচনা রাখতে চান একটু প্লিজ ইয়ে করবেন, হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে আমি ডেকে নেব। তো যাই হোক, আমাদের মধ্যে আছেন আমাদের ম্যাম, আমাদের স্যার, প্রত্যেকে আছেন। শুনবো সেই সব স্যার ম্যামদের আগে। ছবি সরকার ম্যাম, ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম ম্যাম। Good evening, and good evening. ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম। Yeah. Good evening, all respected founding member. তো দারুণ আছি, একদম মস্তিতে আছি, তাই বলি হল্লা চিল্লা না। এখন যে সিচুয়েশনটা চলছে একদম চুপটি করে, একদম সেই ঝোপ বুঝে কোপ মারা। তো এখন আমাদের কাজটা সেরকম হতে চলেছে, চুপচাপ আছি কিছু একটা ভালো কিছুর অপেক্ষায়, কারণ প্রতিনিয়ত চুপচাপ থাকি এবং সেখান থেকে ভালো খবর পাওয়ার জন্য। কোম্পানির জায়গা থেকে কাজ করে যাচ্ছে, আমাদের তো কোনো কাজ না, আমরা শুধু কাজ করছি, এই একটু আসি, একটু বকবক করি, আবার চলে যাই। আর যা হোক, সংসারের কাজকর্মের মধ্যে মন দিয়ে সবার সঙ্গে একটু হাসি খুশি এনজয় করে আনন্দ করে জীবনটা কাটাচ্ছি। মোটামুটি ভালোই আছি সর্বদিক দিয়ে। আর অনপ্যাসিভ এখন যে কাজগুলো করে চলেছে, আমাদের এখন একটুখানি শান্ত থাকা দরকার, কোনো খবর পেয়ে হল্লা চিল্লা না করাই ভালো। কারণ হচ্ছে সবাই তাহলে মনে মনে ভাববে যে এই বুঝি ওনারা বোধহয় অ্যাপেল ট্যাপেল পেয়েছে, টাকা পয়সা সব পেয়ে গেল, চলো ওদের কিছু একটা করি। এরকম কিছু কেউ করব না, কারণ যাই হোক না কেন আমরা কিন্তু এতদিনে 3 বছর 4 বছর ধরে যে শিক্ষাটা অর্জন করেছি, সেই শিক্ষাটা কিন্তু আমরা এদিকে ওদিকে ছড়াবো না। কারণ অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। কেন আইটি ডিপার্টমেন্টে একটা ইনফরমেশন টেকনোলজি পড়তে গেলে 3-4 বছর লাগে। মোটামুটি আমরাও সেরকম একটা প্রস্তুতি, আমরা পাস টাস করে একটু আমরা এবার চাকরি বাকরি পাওয়ার অপেক্ষায় বসে আছি। সেই জন্য আমাদের একটুখানি ঠান্ডা থাকতে হবে, কারণ যখন কোনো কিছুতে পাস করা হয়ে যায় তারপরে কিন্তু একটা জবের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেখান থেকে শান্তভাবে পড়াশুনো করতে হয়, নিজের দিকে একটু ফোকাস দিতে হয় এবং প্রত্যেকটা যে পুরনো পড়াগুলো যা যা পড়ে এসেছিলাম সেদিকে একটু নলেজ নিয়ে সেইগুলোকে আবার একটুখানি রিভাইজ দেওয়া, সেই রিভাইজ দিয়ে আমরা এগিয়ে চলবো এবং ভালোভাবে আমরা নলেজটা যেটা নিয়েছি, আমাদের যে খাতা আছে, আমাদের যে বুক আছে, সেটা আমরা দেখবো। সেখান থেকে এই বছর ধরে না 3-4 বছর ধরে কি পড়াশোনা করেছি সেটা দেখে আমরা এগিয়ে চলবো। আর কোম্পানির জায়গায় যে কাজগুলো করছে সেটা আমরা দেখতে থাকি, শুনতে থাকি এবং জানতে থাকি। তো এইটুকানি বলার ম্যাম। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় থাকুন, একদম বাও থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ছবি সরকার ম্যাম, আপনি কিন্তু দুর্দান্তভাবে বলে গেলেন যে হ্যাঁ আমরা পড়াশোনা একটা আইটি কোম্পানিতে পড়াশোনা করতে গেলে 3-4 বছর সময় লাগে, তারপরে আমরা চাকরি পাবো। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আইটি কোম্পানির মালিক, আমরা কাজ করছি, আমাদের কি আছে, আমাদের কিন্তু অনেক আমাদের আইটি ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু আমাদের এই অনপ্যাসিভ কোম্পানির হয়ে কাজ করছেন, আমাদের হয়ে কাজ করছেন। তো অবশ্যই আমরা তাদেরকেই বেতনটা আমরা দেব, প্লাস আমরা কোম্পানির যেহেতু ওনার বা পার্টনার বা সদস্য যাই হই না কেন, আমরা তো অবশ্যই কিছু পাবো। তো সেইখান থেকে আমাদের কোম্পানিকে কিভাবে ভালো রাখা যায়, আমাদের শান্তশিষ্ট মাথায় কিন্তু এগিয়ে যেতে হবে। দারুণভাবে বলেছেন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো চলে যাব আমি পরবর্তী পার্টে। আমাদের মধ্যে এসে গেছেন আমাদের সেই সব সময় আমাদের যে এনজয়ের সহিত কিন্তু আমাদের আলোচনা দিয়ে থাকেন, করে থাকেন দারুণভাবে। এইবার সেই স্যারকে ডাকবো সুদূর উড়িষ্যা থেকে স্যারকে ডেকে নেবো, জয়নারায়ণ ঘোষ স্যার, প্লিজ ওয়েলকাম। জয়নারায়ণ ঘোষ স্যার, প্লিজ ওয়েলকাম। যাক, স্যার হয়তো ব্যস্ত, স্যারকে পেলাম না, হয়তো স্যার ব্যস্ত আছেন। তো স্যারকে শুনবো আমরা পরবর্তীতে। তো এই মুহূর্তে আমি ডেকে নিতে চাই আমাদের আরেকজন ম্যাম আছেন, জ্যোৎস্না দফাদার ম্যাম, ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং এভরিওয়ান। ভেরি ভেরি গুড ইভিনিং। সকলকে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমাদের মেন্টর স্যারও আছেন, তাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সত্যি ম্যাম, খুব সুন্দরভাবে আপনি কন্টিনিউ করে চলেছেন। আমাদের চুমকি ম্যাম দারুণ ভাবে বলে গেলেন, আমাদের ছবি ম্যামও বলে গেলেন, আমাদের মমিনুল হক স্যারও দারুণ ভাবে বলে গেলেন, সত্যি অসাধারণ। আমাদের অনপ্যাসিভ ব্যাক হ্যান্ডে কাজ করছে। আমাদের এখন কি করণীয়? আমাদের কিন্তু শান্ত হয়ে সেটা অনুভব করা, যে আমাদের কোম্পানি কি করছে, কোম্পানি কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে। আজ আসছে না, কালকে আসবে। আর স্যার এসেছেন 360-তে দারুণ ভাবে, উনি খুব সুন্দরভাবে রেড স্যারের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজকে ওনার জন্মদিন, জানিয়ে ঠাট্টাও করে বলেছেন এনজয়ের মধ্যে দিয়ে যে 20টা মেসেজ করবেন ওনাকে খুব এনজয় করছিলেন। সত্যিই অসাধারণ। আমরা কিন্তু সেভাবেই থাকবো, কারণ আমরা এখানে এসেছি মানে আমরা জিতে গেছি, আমরা সেভাবেই থাকবো। আর আমাদের যে আমাদের চুমকি ম্যাম সবই বলে গেলেন, যেটা 360-র আপডেটে ছিল সেটা তো আছেই। আমরা যে এত বড় একটা প্ল্যাটফর্মে আছি, অনেকে হয়তো ব্যাকহ্যান্ডে ভাবছে এখন আসছে না, যখন আসবে দেখা যাবে, তারাই ভুল করছেন। আমাদের এই জিনিসটা শেখার কিন্তু টাইম, মানে সেই একটা জিনিস আমরা এই পজিশনে এসে এই জায়গাটা পেয়েছি, তাকে নিজের মধ্যে ধারণ করার জন্য কিন্তু ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করতে হবে, আইটি সম্বন্ধে জানতে হবে, আমাদের বুঝতে হবে। ওয়েবসাইটে প্রচুর জিনিস এসেছে, কিন্তু আমাদের সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেগুলো যদি আমরা দেখাশোনা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অনেক নলেজের প্রয়োজন আছে এখনো। আমরা শুধু এখানে এসে অ্যাপেল করবো না, অ্যাপেল তো আমরা পাবোই, তার জন্য আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই যে আমরা প্ল্যাটফর্মে এসেছি, আগামী যে দিন, যে সময় আসছে, আমাদেরকে যে তুলে ধরতে হবে, তার জন্য কিন্তু আমাদের এই কলেজ, এই ওয়েবিনার হলো স্কুল কলেজ, এখান থেকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে কোথায় কি আছে, সেটা জেনে কিন্তু আমরা ওয়েবসাইটটা দারুণভাবে ঘেঁটে দেখবো, ওএসটা ভালোভাবে ফলো করব, আমাদের ব্যাক অফিসটাও দারুণ ভাবে ফলো করব। যে আপডেট গুলো আছে, সে আপডেট গুলো কিন্তু একদম মন দিয়ে দেখতে হবে, যে কোথায় আমাদের অ্যাপেল দেবে, কখন কি দেবে, সেইটুকু দেখলে হবে না। কি বলতে চেয়েছেন স্যার আমাদের, সেটা কিন্তু আমাদের দারুণ ভাবে ফুটিয়ে দেখতে হবে। সত্যি আমরা অসাধারণ একজন সিও স্যার পেয়েছি। তিনি সব মানে একটু কিছু জন গোপন আসছেন, গোপন ভাব আছে, কারণ আমাদের যেগুলো হচ্ছে ব্যাকহ্যান্ডে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমাদের, তার জন্যই কিন্তু এই গোপনীয়তা
আমরা সেভাবেই রেডি থাকবো। আমাদের যে ও ভেরিফাই আসছে সেই ও ভেরিফাইটার জন্য প্রত্যেকের যে যে কাজগুলো করণীয় সেগুলো কিন্তু আগের থেকে আমরা রেডি করে রাখবো। এবং আজকের টপিকটা সত্যিই অসাধারণ। আমরা আমাদের ওয়ান প্যাচিভ আমাদের জন্যই কাজ করছে, তার জন্যই কিন্তু আমাদেরকে শান্ত থাকতে হবে, কুল থাকতে হবে, যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রেডি রাখতে হবে। দেখুন অনেকে, আমরা যখন প্রথমে সাবস্ক্রাইব মেরেছিলাম অনেকে ভেবেছিল যে ও আসুক তারপরে আমরা করব। তার জন্য কতটা ব্যাকহ্যান্ডে যে নিজে প্রত্যেকটা ফাউন্ডারের কিন্তু হ্যারেস হতে হয়েছে, কারণ কারো কার্ড ছিল না, এর কাছ থেকে কার্ড ও বেশি নিচ্ছে, ও এ করছে। স্যার কিন্তু আগে থেকে আমাদের বলেছিলেন রেডি থাকতে, প্রত্যেকের ভিসা কার্ড রেডি রাখার কথা অবশ্যই বলেছিলেন। তার জন্য কিন্তু এত দেরি হয়ে গেল। আবারও ও ভেরিফাই আসছে, তার জন্য যদি আবারও দেরি হয় সেটা কিন্তু কোম্পানি দায়ী নয়, সেটা কিন্তু আমরা যেন নিজেদেরকে সেইভাবে রেডি করে রাখতে পারি। ব্যাকহ্যান্ডে স্যার কিন্তু প্রচুর কাজ করছেন, রেডি, আমাদের সামনেই সবকিছু আসছে, তার জন্য নিজেকেই প্রস্তুত করুন। এটাই হলো আমাদের আসল কাজ। আমরা এই যে ওয়েবিনারে আসছি, এই শিক্ষাগুলো নিতে পাচ্ছি, এটাই কিন্তু অসাধারণ। তা থ্যাংক ইউ ম্যাম, আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ। একদমই তাই, ম্যাম অনেকগুলো কথা বলে গেল, অনেকগুলো পয়েন্ট দেখিয়ে দিয়ে গেল যে দেখুন আমাদের ব্যাক অফিস অনবরত পরিবর্তন হচ্ছে, আমাদের ওয়েবসাইট পরিবর্তন হচ্ছে, কিন্তু এইগুলো আমাদের সর্বদা এসবগুলো আমাদের ফলো করা উচিত। আর একদম স্যার স্যার একটু চুপি চুপি আছে, একটু লুকোচুরি আছে, কেন আছে সেটাও আমরা প্রত্যেকে জানি যে স্যার যখন আমাদের কাছে এসে মনের কথাগুলো খুলে বলেন তখন কিন্তু আমরা সেই কথাগুলো বুঝতে পারি না, আর না বুঝতে পেরে আমরা সেই কথাগুলোকে অন্য ইঙ্গিতে নিয়ে অনেক রকম আকার ধারণ করি, এবং যারা বুঝতে পারেন আমাদের মধ্যে অনেক ভালো মন্দ আছে তারা কিন্তু সেটা নিয়ে আরেকটা জায়গায় অন্য কিছু আকার তৈরি করে ফেলেন। তো যে জন্য আমাদের নিজস্ব জিনিসটা আমরা যদি বাইরে প্রচার করে দিই এখন, তাহলে কি করে হবে? তো সেই জায়গা থেকে স্যার নিজেকে একটু শুধরে নিয়েছে, কারণ অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েই কিন্তু স্যার এগিয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমরা স্যারের সাথে থাকবো। আর আমাদের 3টে ওয়েবসাইট, অবশ্যই আমরা 3টে ওয়েবসাইট আমাদের যেটা আছে, একটা ওয়েবসাইট আছে আমাদের যেটা www.onpassive.com, একটা ecosystem.com, একটা আছে আমাদের ofounder.com। এই 3টে অফিস কিন্তু আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য OnePassive কি কাজ করছে। একদমই তাই, এটা শান্ত মস্তিষ্কে অবশ্যই আমরা দেখে থাকবো। দারুণভাবে বললেন জ্যোৎস্না ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাব পরবর্তী স্যারের কাছে, এমডি সিরাজুল ইসলাম স্যার। স্যার ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ কল্পনা দাস মোস্ট ম্যাম। ওয়েলকাম স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সকল কো-হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় খুব সুন্দরভাবে সকল কিছুই হচ্ছে, এবং সকল স্যার ম্যাম যে এত সুন্দর করে আলোচনা করে যাচ্ছেন আজকে টপিকস এর পরে, আসলে অত্যন্ত সুন্দর। এইটুক চিন্তা করেন কি কাজ করছে, এই যে কথা বলতে পারতেছি, আমাদের ভাব প্রকাশ করতে পারছি, আমরা কতটুক জানছি, কতটুক বুঝতেছি, কেন বুঝতে চাচ্ছি না, কেন বুঝবো, এই সকল কিছু কিন্তু অনপেসিভের কারিশমা। অনপেসিভের কাজ কি? রান্না করতেছে, সেই রান্নাটা এত সুন্দর করে করতেছে, আপনি আমি খেয়ে তৃপ্তি পাবো। সেই রান্নাটা কিন্তু আপনার একবেলা খালি শেষ হয়ে যাবে না, আজীবন খাতে পারবো, আজীবন খেয়ে যেতে পারবো, সেরকম ভাবে কাজ করছে। আমরা আমাদের জায়গাতে চলছি, 2-3টে ভিডিও দেখে কিন্তু অনপেসিভে আসছিলাম, অন্য কোনো সিস্টেম জানি নে, কোনো তথ্য জানি নে, কোনো কিছু জানাশোনা কিন্তু ছিল না। একটু রুটিন করে দেখেন, সেই ধরে ইতামাদিক অনপেসিভ কি করছে, কোন অবস্থানে নিয়ে যাচ্ছে। আপনার ছবি আপনার আইডির পাশে লাগানো হয়ে যাচ্ছে অটোমেটিকলি, আপনার ছবি সকলেই দেখছে, বিশ্বমানের করে তৈরি করতেছেন সকল কিছু। আপনার আমার জন্য, পরিচিতি লাভের জন্য, ব্যবসা পরিচালনার জন্য সব করে যাচ্ছে। পরিচিতি লাভে যে বিভিন্ন রকম ওয়েবিনারে আমি আপনি যুক্ত হচ্ছি, কেউ কাউকে চিনতাম না, কেউ কাউকে জানতাম না, দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, ভালোবাসা হচ্ছে,
আলোচনা হচ্ছে, একজনের সাথে দেখা না হলেই চিন্তা করি কিরে কল্পনা দাস ম্যাম কোথায় গেল, ওই জ্যোৎস্না দফাদার ম্যাম কোথায় গেল, মমিনুল হক স্যার কোথায় গেল। এই যে একটা আন্তরিকতা, বিনা সুতোর মালা গেঁথে দিছেন, এই যে একটা টান করছেন। এবারে যদি চিন্তা করেন প্রোডাক্ট তৈরি কাজ করছেন, সেই প্রোডাক্ট আমরা ব্যবহার করতেছি, আর একজনকে ব্যবহার করার জন্য কিভাবে আমরা দেব, সেই অ্যাফিলিয়েট লিংক পাঠাই দিচ্ছি, তাদের জানাচ্ছি, অনেকের সাথে আলোচনা করতেছি। এই যে বিশাল কর্মকাণ্ড করতেছেন, তারপরে কোম্পানির জায়গা দিয়ে বিশ্বে ব্যবসায়িক প্রতিষ্ঠান যে একটা গুণগত মান, নৈতিকতা, টেকসই, এগুলো কি হারে করে যাচ্ছে। আপনি সকলেই যদি দেখি, তারপরে ডেবিট কার্ড হবে, তারপরে আমি ভিআইপি হব, ব্যাংকে সুনামি ঘটবে। এই যে সবগুলো আমরা এই আপডেটের সাথে থেকে দেখতেছি, সেইখানে শান্ত থাকা ছাড়া কি আছে। শান্ত থাকবো, অশান্ত হয়ে যাব, মানে অশান্ত মানে ওই গায়ে বাতাস লাগায় ইনকাম করে খেয়ে ঘুরে বেড়াবো, সেইটারে কিন্তু আমি অশান্ত বোঝাচ্ছি। সেই অশান্ত হয়ে যাবো এই শান্ত থাকতে পারলে। আর শান্ত যারা ছিল না, তারা কিন্তু বের হয়ে গেছে। আপনারা জানেন যে 15 লক্ষ লোকের মতো কিন্তু আমাদের প্রথম দিক দিয়ে ছিল। কোনো কারণবশত এখন কিন্তু যারা বেরিয়ে গেছে বিভিন্ন কারণে, এখন 14,27,483 জন কিন্তু এখন আছি। এইখানে কিন্তু আর কোনো যুক্ত হওয়ার কোনো কায়দা নেই। এখান থেকে এই 14,27,483 জন এরকম এক একজনে আনলিমিটেড ভাবে এখানে যুক্ত করতে পারবেন। আর সেই যুক্তটার ফোকাস করার জন্য কোম্পানি এত সুন্দর করে, এত পরিশ্রম করে এই প্রোডাক্ট গুলো তৈরি করতেছেন। আর সেই প্রোডাক্ট গুলো যখন বাজারে আসবে, সেই প্রোডাক্ট গুলো যখন ইউজাররা ব্যবহার করবে, আপনি ব্যবহার করব, তখনই আসলে বুঝতে পারবো যে কোম্পানি কাজ করেছে কিনা। আর আমরা একটা জিনিস, যে কাজের মূল কাজটা খুঁজে পাচ্ছি, সে হচ্ছে আমাদের হয়তো অ্যাপেল। সেই অ্যাপেলটা তো আমি বসে পেতে গেলে তার যে সরঞ্জাম, তার যে কর্মকাণ্ড, এগুলোই কিন্তু করছে। তা আজান হয়ে গেছে, আমি আর বেশি সময় নেব না, লম্বা সময় নেব না। শান্ত থাকুন, অশান্ত হতে পারবেন সামনে। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এমডি। হ্যাঁ, সিরাজুল ইসলাম স্যার, সত্যি আপনার তো সময় নেই, নয়তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। তো আপনি দারুণভাবে শর্ট টাইমের মধ্যে হলো বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি এইভাবে সাথে পাশে থাকবেন। আর আপনি সত্যি এত সুন্দর বললেন যে একে অপরের সত্যি একটা বন্ধন হয়ে গেছে, যে বন্ধনটা এরকমই হয়েছে যে একদিন একজনকে না দেখতে পারলে তখন কিন্তু আমাদের একটু ভিতরে চিন্তা হলেও হয় যে আজকে এই স্যারকে দেখতে পেলাম না কেন, তো এই ম্যামকে দেখতে পেলাম না কেন। একদমই তাই, আমাদের একসাথে চলতে একটা সুতোয় বন্ধন হয়ে গেছি, যে একটা সুতো, একটা যদি ফুল এদিক ওদিক হয় তো আরেকটা ফুলে গিয়ে নাড়া লাগে। তো দারুণভাবে বললেন স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সাথে এবং পাশে থাকেন, ভালো থাকুন। তো চলে যাব আমি পরবর্তী, আমি হ্যাঁ ম্যামের কাছে চলে যাব। হ্যাঁ, আমাদের মধ্যে আসছেন তসলিমা আক্তার ম্যাম। প্লিজ ওয়েলকাম তসলিমা আক্তার ম্যাম। অগ্নিকন্যা তসলিমা আক্তার। ম্যাম গুড ইভিনিং। আমি একটু 5 মিনিট পরে আসছি, একটু ভিজিয়ে রয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। তো যথারীতিভাবে আমরা শুনবো এবার আমাদের মধ্যে সেই স্যারকে। দেখি আরেকবার ডেকে স্যার এবার ঠিক আছে কিনা, ওনার নেটওয়ার্ক ঠিক কানেকশন পাচ্ছেন কিনা। আমাদের সেই সুদূর উড়িষ্যা জয়নারায়ণ ঘোষ স্যার, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাডাম, অশেষ ধন্যবাদ। আমাকে ডেকেছিলেন তখন আমি কিন্তু অনেক চেষ্টা করেও ঢুকতে পারলাম না, কারণ কি জানি ভেরি গুড আনমিউটই হলো ইভিনিং। না।
হ্যাঁ, আনমিউট হলো না ম্যাডাম, সরি, আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। নো সরি স্যার, অশেষ এটা কোনো ধন্যবাদ। আমার হাত নেই স্যার, নো না না না, সরি। হচ্ছে, এটা হয় এরকম হচ্ছে, যার ফলে এটা ক্ষমা চাওয়াটা একটা ভগবানের কাছে এটা আশীর্বাদই ধরুন। তো যাই হোক, আমাদের আজকে ওয়ান প্যাসিভের মিশন সাকসেস আয়োজিত আমাদের যে সন্ধ্যাবেলা ওয়েবিনারের আমরা প্রত্যেকটা যে আমরা এখন পর্যন্ত জমা হয়েছে, এখন পর্যন্ত যারা গ্যাদার হয়েছে, প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই আমার পক্ষ থেকে। আজকের হোস্ট কল্পনা ম্যাডাম প্লাস আমাদের সজল কুমার সিংহ রায় স্যার, শ্রদ্ধেয় আমাদের যে মেন্টর আমাদের এগিয়ে রাখেন তার সাথে আমাদের পাশে। তো আমরা এসছি এমন একটা প্ল্যাটফর্ম, যে সুন্দর একটা প্ল্যাটফর্ম যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমরা আমাদের সাথে যেটাকে আমরা সাধারণত বলি একজন পাশে দাঁড়ানো মানে আমাদের একজন পাশে থাকানো মানে একটা যুদ্ধের অস্ত্র হিসাবে পাই এই ওয়েবিনারকে, এই ওয়ান প্যাসিভের তরফ থেকে। তো অশেষ ধন্যবাদ জানাই কোহোস্ট প্যানেল, যেনারা প্রতিদিন আমাদের কিছু দিয়ে থাকেন, কিছু বলে থাকেন, ওনাদের কাছে শিক্ষা পেয়ে থাকি, ওদেরকে সবাইকে শ্রদ্ধা জানাই, আমার প্রণাম জানাই এবং আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। পার্টিসিপেন্ট পার্ট যেটা আমরা আলাদা করে একটু দেখি, এবং এই একে একে ওই পার্টিসিপেন্ট থেকে আমরা কোহোস্টে চলে এসেছি প্রায় 48 জন। ওনাদের আমি মাথা নত করি ওনাদের তরে। অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই ওয়েবিনার তরফ থেকে। স্যালুট জানাই সে আসম স্যার, যে আমাদের সংগঠিত করেছেন। একটা সংগঠনের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, আমরা প্রতিদিন একটা ধাপ, একটা সিঁড়ি, একটা ধাপ করে আমরা এগিয়ে চলেছি সাফল্যের দিকে। তো সিস্টেমের মধ্যেই চলে, যে সিস্টেম আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে সিস্টেম আমাদেরকে অনুপ্রেরণা দেয়, যে সিস্টেম আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্নের সাকার করতে আমাদেরকে আগ্রহ প্রকাশ করিয়েছে। আমাদের চেষ্টা এবং আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ভিতরে আমরা কিন্তু জড়িয়ে আছি অনপ্যাসিভের সাথে। আমরা বুঝতে পেরেছি অনপ্যাসিভকে কি, অনপ্যাসিভে কি বুঝেছি আমরা, একটা কোম্পানি যেটা কি আমাদের একটা স্বপ্ন দেখি যেমন স্বপ্নের জায়গাতে নিয়ে যাবে, খালি এটা ব্যক্তিগত স্বপ্ন নয়, একটা পৃথিবীর পরিবর্তন, যেটা যদি আমাদের আজকের অনপ্যাসিভ ওয়ার্কিং ফর ইউ এন্ড কিপ কাম। তো আমরা শান্তিতে আছি এবং শান্তি একটা সিস্টেমের ভিতরে আমাদের যেটা সিস্টেমকে আমি মানতে হবে, এগেন স্টেপ বাই স্টেপ আমাদের এটা সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একটা আত্মবিশ্বাস, আমাদের একটা ধৈর্য এবং আমাদের একটা কল্পনার মাধ্যমে যে আমরা এগিয়ে যাচ্ছি, যেটাকে আমরা আমাদের স্থিতিশীলতা আমরা পেয়ে যাচ্ছি। সেইভাবেই আমরা কোম্পানিকে বুঝেছি, কোম্পানির ভিশনকে বুঝেছি, কোম্পানির ইচ্ছা এবং আগ্রহকে বুঝেছি, কল্পনা প্রক্রিয়া এবং প্রস্তুতিকে বুঝেছি, যার ফলে আমাদের শিখিয়েছে ধৈর্য এবং ওয়েট করা শিখিয়েছে, ও আমাদের জন্য এগিয়ে যাচ্ছে আমাদের এই সিস্টেম। তো কতগুলো আমাদের যে সাংগঠনিক একটা স্ট্রাকচার আছে, আমরা 14,27,438 জন আমরা আছি, একটা স্ট্রাকচার, একটা টিম, যে টিম আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা এগিয়ে নিয়ে যাবো অনপ্যাসিভের সাথে, আমরা এগিয়ে যাবো অনপ্যাসিভকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা চিনেছি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যারা আমরা এই অনপ্যাসিভকে একটা এগিয়ে নিয়ে যাবো একটা সোশ্যাল মিডিয়াতে, এবং যে অনপ্যাসিভকে সাধারণত আমাদের সারা বিশ্বে পৌঁছে দেওয়ার আমরা একটা পরিকল্পনা করেছি, একটা প্রতিজ্ঞা করেছি এবং চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। সেই চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করছি, আমরা সেই ময়দানে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বুঝেছি লিগ্যাল স্ট্যাটাসকে, অনপ্যাসিভ কিভাবে তৈরি হয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কিভাবে আমাদের প্রোগ্রাম এবং প্রক্রিয়াকে আমাদের পরিকল্পনা হিসাবে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি। আইডিয়া, তার সাথে প্ল্যানিং, যে প্ল্যানিং আমাদের একটা উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে, যে কমিউনিকেশন, যে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, যে আমাদের স্ট্র্যাটেজি, যে পদ্ধতি আমরা নিয়েছি, সেটা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা লোক আমাদের এই ইন্টারনেটের সুবিধা পাবে, এবং ফিউচার অফ ইন্টারনেট হিসাবে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠিত একটা অর্গানাইজেশনকে করতে চলেছি। তো আমরা চিনেছি আমাদের আইন প্রক্রিয়াকে, যে প্রক্রিয়া একের পর এক আমাদের আসম ফারিসার চেষ্টা করে যাচ্ছেন, 360 আপডেটে উনি বলেই গেছেন, আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি যে জায়গাতে আমাদের বাধাপ্রাপ্ত হয়েছিলাম। তো আইনগত সুবিধা এবং আইনগত সুবিধার মাধ্যমে আমরা কিন্তু সেই যে একটা আমাদের পরিকল্পনা আটকে গিয়েছিল, যেখানে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে গেছি। আমাদের অবস্থান এমন একটা অবস্থানে আমরা এসেছি, যে অবস্থানে আমরা যে আমাদের যে প্রতিযোগিতামূলক যে কার্যক্রম, যে আমাদের প্রতিদ্বন্দ্বী, তাদের কিন্তু একটা আটকে দেওয়ার জায়গাতে আমরা কিন্তু এসে গেছি। আমরা কিন্তু একটা অনন্য হতে চলেছি এবং অনন্য হিসাবে আমরা আমাদের প্রেজেন্টেশন দেব। তো আন্তর্জাতিক অর্থনীতির যে
পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আমরা একটা জায়গাতে এসে গিয়েছিলাম। আমাদের একটা হঠাৎ একটা কোনো ঘটনার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে চলেছি, যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা এটাকে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসাবে এগিয়ে চলেছি। আমাদের অনপ্যাসিভ আমাদের একটা চ্যালেঞ্জ, অনপ্যাসিভ আমাদের একটা স্বপ্ন, অনপ্যাসিভ আমাদের একটা যুদ্ধক্ষেত্র, আমরা এগিয়ে চলছি। তো শিল্পের একটা পরিবর্তন একটা হতেই পারে, একটা প্রভাব হতেই পারে। একটা শিল্প বলতে আমরা আমাদের সাধারণ যে প্রোডাক্ট আমরা এই পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে, একটা বিকল্প একটা পরিকল্পনা যে চলছে, যেটাকে আমাদের বিপ্লব আনবে আমাদের এই প্রোডাক্ট। আর হয়তো অনেক এই ইন্টারনেট জগতে অনেক আমাদের ই কমার্স বিজনেস গুলো চলছে, যারা কি একটা ই কমার্স একটা প্রোডাক্ট নিয়ে হয়তো কাঁপিয়ে চলছে তার পৃথিবীকে, কিন্তু আমরা সেভাবে তৈরি হচ্ছি যেটা 70-75টা আমরা যদিও আমাদের প্রোডাক্ট গুলো আছে, এবং প্রত্যেকটাই প্রোডাক্ট হচ্ছে মানুষের উপকার করার জন্য। আমরা হিউম্যানিটি ফর, আমরা বলি ডেভেলপমেন্ট ফর হিউম্যানিটি। তো আমাদের একটা মার্কেটিং পরিকল্পনা, আমরা একটা ব্র্যান্ডকে প্রচার করতে পেরেছি, এবং আমাদের একটা বিজ্ঞাপনের অংশীদার হতে চলেছে। আপনি ফেসবুকে যান, ইনস্টাগ্রাম যান, ইউটিউব যান, সব জায়গাতে কিন্তু আমরা অনপ্যাসিভ একটা ভীত সন্ত্রস্ত যারা আমাদের একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে এসেছিল, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন কিন্তু তারা সারেন্ডার করছে আমাদের প্রভাবশালী পরিকল্পনাকে। তো আমরা লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের এখন একটা কি পরের পরিবর্তন, পরে কি হবে এটার পরে আমরা অপেক্ষা করছি। আমাদের যে বিনিয়োগ, আমরা বুঝতে পেরেছি একটা ঠিক রাস্তা, এবং ঠিক রাস্তাতে আমাদের বিনিয়োগ হয়েছে। আমরা যে কোলাবোরেশন অ্যাপ্রোচ, আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম, এবং যে আমরা 14,27,000 যে একটা কোলাবোরেশন অ্যাপ্রোচ রে এবং সাবস্ক্রিপশন অ্যাপ্রোচ রে যে আমাদের এই অর্গানাইজেশনটাকে শুরু করা হয়েছিল, সেটা কিন্তু অন্য কোনো অর্গানাইজেশন নাই। যে অর্গানাইজেশন একটা বিরাট একটা মেরুদণ্ড, বিরাট একটা শক্তি এবং বিরাট একটা সামর্থ্য পেয়ে কিন্তু আমাদের চলে যাচ্ছে এগিয়ে আমাদের অর্গানাইজেশন। তো 14,27,000 একটা স্ট্রং অর্গানাইজেশন, একটা স্ট্রং সংগঠন, যে সংগঠন আমরা তার সাথে মিশেছি। আমাদের এখানে মূল্যবোধ আছে। মূল্যবোধ বলতে আমরা একটা এমনই একটা ভ্যালু ক্রিয়েট করেছি পৃথিবীর বুকে, যারা আদার্স অর্গানাইজেশনকে কাঁপিয়ে দিয়েছি। অনপ্যাসিভ ইজ কামিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতিকে আমাদের স্বীকার করতে হবে। হয়তো আমাদের টাইম লাগছে, কিন্তু প্রস্তুতি মানে হচ্ছে একটা যুদ্ধ থেকে যে আমরা এগিয়ে যাবো, এবং যুদ্ধ যে জয় হবেই, তার জন্য যে প্রস্তুতি, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য হয়তো একটা দেরি হতেই পারে, কিন্তু দেরি মানেই আমরা একটা শক্ত পোক্ত হয়ে বেরিয়ে যাবো এখান থেকে। হয়তো মার্কেটিং, গ্লোবাল মার্কেটিং এ অনেককে দেখেছি যে কোকোকোলা যখন প্রথম মার্কেটিং আসে গ্লোবালে, কিন্তু 1 বছর পরে পিছিয়ে পড়লো, আবার নতুন করে শুরু করলো সে। এখন কিন্তু কোকাকোলা চলছে তার মার্কেটিং এ। তো আমরা কিন্তু পিছিয়ে পড়িনি, আমরা কিন্তু থমকে গেছি, এটা ঠিক। কিন্তু থমকে যাওয়াটা একটা মজবুত একটা জায়গাতে, এবং একটা শিক্ষার জায়গাতে, এক্সপিরিয়েন্স জায়গাতে, অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এগিয়ে চলছে আমাদের সিইও, আমাদের অনপ্যাসিভ। তো এবং পণ্য এবং পরিষেবা, যে পণ্য এবং যে পরিষেবা একটা বেটার টেস্টে আমরা 14,27,000 ভিতরে আমরা যে টেস্ট করার পরে আমরা যে একটা তার মূল্য দিচ্ছি, এবং তার যে আমাদের একটা ফিডব্যাক দিচ্ছি যে হ্যাঁ আমাদের এই জায়গাতে ল্যাকিং আছে, এই জায়গাতে ল্যাকিং আছে, এই জায়গাতে ল্যাকিং আছে, এবং সেইভাবে আবার পরিপূর্ণতা, আবার বৈশিষ্ট্যতা পেয়ে কিন্তু আমাদের এগিয়ে চলছে আমাদের প্রোডাক্ট গুলো। তো আমাদের যে প্রোডাক্ট, যেটা কি এখন একটা মাত্র প্রোডাক্টে যদি আমরা এভাবে এগিয়ে যেতে পারি, বাকি প্রোডাক্ট গুলো নিশ্চয়ই আমরা জানি ও একাডেমি, আমরা জানি ও সব, আমরা জানি অঞ্জয়। তো আমরা যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো আমরা আমাদের একটা পরিচিত হওয়ার কথা, আমাদের একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদের নিজেকে তৈরি হতে হবে, এবং একটা প্রতিযোগিতামূলক সুবিধা এবং অন্যদের জানানোর জন্য আমাদের একটা স্বল্প মেয়াদী প্রোগ্রাম এবং দীর্ঘমেয়াদী, যেটা কি শর্ট টার্ম এবং লং টার্মে আমরা প্রস্তুতি নেব। আমরা সর্বদাই চেষ্টা করব যে আমরা সামান্য একটা পদক্ষেপে যে আমরা একটা দীর্ঘমেয়াদী টেকসই একটা আমাদের অর্গানাইজেশনকে করতে পারবো। তা আমাদের একটা ভূমিকা, আমাদের রোল এবং রেসপন্সিবিলিটি আমরা যেন ভুলে না যাই। আমরা জানি আমাদের মার্কেটিংটা কিভাবে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা কি 14,27,000 যদি একজন করে প্রতিদিন যদি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে,
তা আমরা কিন্তু সেই ট্রাফিকের আমাদের হবে না, যে ট্রাফিক গুলো আমরা সাধারণত বলি ট্রাফিক ট্রাফিক ট্রাফিক, ইউজার ইউজার ইউজার, কাস্টমার কাস্টমার কাস্টমার। তো আমরা যদি এইভাবে শুরু করি, যদিও আমাদের এখনো আমাদের যে সেরকম একটা পারমিশন এখনো মেলেনি, তোমরা এগিয়ে যাও, তোমরা মার্কেটিং করো, এমন ভাবে আমরা কিন্তু প্রতিশ্রুতি পাইনি বা কোনো রকম পরিকল্পনা পাইনি বা কোনো রকম আদেশ উপদেশ পাইনি। যেদিন পাবো সেদিন কিন্তু ঝাঁপ দেবো। ঝাঁপ দেওয়া মানে আমরা 14 লাখ এক এক দিনে এক একটা, যদি একজন করে 14 লাখকে আমরা পৃথিবীর ভিতরে অ্যাফিলিয়েট শেয়ার করতে পারবো, আমরা মার্কেটিং এ শেয়ার করতে পারবো, আমরা অন প্যাসিভের মূল্যটা দিতে পারবো। তা আমরা থমকে যাওয়া মানে কি, আমরা একটা নিশ্চিত বুঝতে পারছি যে আমরা আমাদের জন্য আগে আমার আগের যেনারা বলে গেলেন যে আমাদের একটা যে আমাদের যে অনুভূতি, আমাদের যে স্বীকার করছে আমাদের অনপ্যাসিভ কাজ করছে, ব্যাক হ্যান্ডে কাজ করছে, এবং আমাদের যে একটা টেক টিম কাজ করে যাচ্ছে, এটা আমাদের বিশ্বাস আছে। কেননা বিশ্বাস আছে, আমরা কিন্তু এটা 360 থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন যে ওয়েবিনার গুলোতে আছি, এই ওয়েবিনার গুলো যে আমরা শুনি, তাতে আমরা নিশ্চিত বুঝতে পারছি আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা কিন্তু থমকে নেই, আমাদের কিন্তু এগিয়ে যাচ্ছে এবং স্ট্রংলি এগিয়ে যাচ্ছে আমাদের অর্গানাইজেশন। তো আমরা সবাই সর্বদা একটা মনে রাখবো যে আমরা যেন আমাদের ভিতরে কোন রকম নেগেটিভিটি না আসে, আমরা পজিটিভিটি কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্গানাইজেশনকে। আমরা 14,27,000 ভিতরে আমাদের ভিতরে কোন রকম যেন একটা নেগেটিভিটি না আসে, এটাই আমাদের সকলের কাছে আমার আশা। তো একটা বলবো, আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম যে যাত্রা, সেই যাত্রা সাফল্যতা আমরা নিশ্চয়ই পাবো, এবং আমাদের গন্তব্যস্থানে আমরা নিশ্চয়ই পৌঁছাবো, এবং আমাদের লক্ষ্যস্থানে আমরা নিশ্চয়ই পৌঁছাবো। কিন্তু আমরা প্রক্রিয়া, যে সিস্টেম বা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আমাদের এগিয়ে চলছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সাকসেস হবো, আমাদের টেক টিম আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো অশেষ ধন্যবাদ জানাই। আমরা আজ যে সুন্দর আমাদের একটা যেটা কি টপিক দেওয়া হয়েছে, সত্যি আমাদের একটা আমাদের এখন একটা সহানুভূতি থাকা উচিত সেই অ্যাসমুফারে স্যারের, আমাদের সেই বেদনাশীল যে তার সাথে আমরা একটা শেয়ার করব তার সাথে, এবং তার সাথে আমরা সম্পৃক্ত হব, যে একটা শক্ত পুক্ত লোকের কাছে আমরা আছি, এবং আমরা তাকে সাহায্য করব এবং সহযোগিতা করব। আমরা একটা কোলাবোরেশন অ্যাপ্রোচে যাচ্ছি। সুতরাং আমরা সেই জিনিসটা যেন না বলি, সহযোগিতার হাত প্রত্যেকে যেন এগিয়ে যায়, এই আমাদের অনপ্যাসিভ। অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য আমি শেষ করি। ওভার টু কল্পনা ম্যাডাম। আপনার সুন্দর পরিকল্পনা এবং সাবলীল যে একটা পরিচালনা, আপনাকে গর্ব ফিল করি আপনাদের নিয়ে আমাদের গর্ব। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি জানার উড়িষ্যা থেকে সমাপ্ত করলাম, এবং সকলের ভগবানের কাছে প্রার্থনা করছি সকলে সুখে সুস্থ থাকুন, ফসলে কুশল থাকুন। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দয়নয়ন ঘোষ স্যার, আপনি খুব সুন্দরভাবে সেই আলোচনাটি রাখলেন আমাদের মধ্যে আজকে টপিকের উপরে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানালেও খুব কম হয়, খুব দুর্দান্ত ভাবে কিন্তু আপনি আলোচনা রেখেছেন। তো এই মুহূর্তে আমি একটু চাইবো আমাদের চুমকি দাস ম্যামকে। ম্যাম, ওয়েলকাম জানাই আপনাকে। আজকে প্রেজেন্টার পার্ট থেকে আপনাকে আমি ওয়েলকাম করতে চাই ম্যাম, আপনি আসবেন, আপনাকে শুনবো, তারপর আপনি কিন্তু কন্টিনিউ করবেন ম্যাম। ওয়েলকাম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। তো আমি তো তখন একটুখানি যা হোক বলেইছিলাম, সময়ের দিকে তাকিয়ে আর সেটা দীর্ঘায়িত না করে আমরা চলে যাব আমাদের পরিচালনার যে পার্টটুকু ম্যাম আমাকে হ্যান্ড ওভার করেছেন, সেটা নিয়েই আমি এগিয়ে যাব। তো প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন এবং ওয়েলকাম করছি আজকের আমাদের সুন্দর এই টপিকের উপরে। আজকে দারুণ একটি টপিক, যে টপিকটি নিয়ে কিন্তু আমরা অনেকেই সুন্দর করে বলে গেছি, আবারও কিন্তু শুনতে চাই। এখনো কিন্তু আমাদের মেন্টর স্যার বাকি রয়েছেন, যিনি কিন্তু বলবেন আজকের টপিক প্লাস আমাদের 360 আপডেট। তো আরো একটুখানি আপনারা সাথে থাকুন, স্যারকে তো শুনবই। তো তার আগে আমি একটুখানি বলবো আজকের টপিকটি নিয়ে যারা বলতে চাইছেন একটুখানি হ্যান্ড রেজ করুন। আর তসলিমা ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন ম্যাম, আপনি একটু জানান দেবেন, আপনাকেও কিন্তু আবারও আমরা নিয়ে নেব। তো চলুন আরো একবার বলি, হ্যান্ড রেজ করতে থাকুন, আমরা নেব আপনাদের। তারপরে কিন্তু আমাদের একটি চমক রয়েছে, আমাদের স্যারকে শোনা, 360 আপডেট সহ আমরা স্যারকে শুনবো। তো প্রত্যেকে প্রস্তুত থাকুন। একজন মিউট হয়ে গেছেন, সরি আনমিউট হয়ে গেছেন, কল্পনা ম্যাম আপনি আনমিউট রয়েছেন ম্যাম, একটু মিউট করে নেবেন। ইয়েস, কল্পনা ম্যাম একটু মিউট করে নেবেন ম্যাম। ইয়েস, আমরা পেয়েছি আমাদের তাসলিমা আক্তার ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি।
ম্যাম প্লিজ ওয়েলকাম ম্যাম। ম্যাম কিছু বলেছিলেন ম্যাম? থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আপনার মাইক্রোফোনটি অন ছিল ম্যাম, তাই আমি একটু বললাম অফ করে নেওয়ার জন্য। ইয়েস, থ্যাংক ইউ। তসলিমা ম্যাম কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ আমাদের চুমকি দাস ম্যামকে। খুব সুন্দরভাবে আজকে ওয়েবিনারটি সাজানো। প্রতিদিনের ন্যায় আমরা এগিয়ে চলছি, এগিয়ে থাকার লক্ষ্যে আমাদের মিশন সাকসেস ফ্যামিলি। সেজন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলি এরকম একটি ওয়েবিনার যে জায়গায় দাঁড়িয়ে আমাদের আপডেটিং থেকে শুরু করে প্রতিটা ধাপে ধাপে তার ছোঁয়া রেখে যায়। প্রতিটা জনের কাছ থেকে শুনতে পাওয়াটা যেন আনন্দের, বলাটার জন্য নয়, জানার জন্যই আমাদের এই ওয়ান পেসি প্ল্যাটফর্ম, যেখানে আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রয় স্যার সবার লক্ষ্যে এগিয়ে থাকার প্রয়াসেই চালিয়ে নিচ্ছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। খুব সুন্দরভাবে প্রাণবন্ত ভাবে বলে গেলেন আমাদের রেসপেক্টেড আমাদের স্যার। সরি ম্যাম, আমি একটু টপিক্সটা দেখতে চাচ্ছিলাম, টপিক্সটা কি আমার নলেজে নেই। ও লুডশেডিং ছিল, লুডশেডিং এ হঠাৎ করে জয়েন করে ফেললাম আর কি আসা মাত্রই। তো যাই হোক, আমাদের যে চলমান পরিস্থিতি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। টপিক্স অন পেসিভ ওয়ার্কিং ফর ইউ কিপ ক্লেম, সত্যি অসাধারণ টপিক্স। তো সেই টপিক্স এর উপর দাঁড়িয়ে বলতে হয় আমরা কিভাবে চলছি আমাদের অন পেসিভকে নিয়ে, আমাদের কোথায় গিয়ে পৌঁছাবো সেইটার ছোঁয়াই বোঝা যাচ্ছে আজকের দিনে আমাদের প্রতিটা অন পেসিভ কর্মকাণ্ডকে ঘিরে। সত্যি অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের মিস্টার এসমোফারে স্যার। ওনার কাছ থেকে কিছু আপডেট পাওয়া, তার সাথে সাথে আমরা প্রতিটা ওয়েবিনার থেকে আমরা যে জ্ঞানটা আহরণ করতে পারি, আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে থেকে যে জ্ঞানটা আহরণ করতে পারি এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে আপডেটটা জানার পর মনটাকে পরিতৃপ্ত করতে পারি, সেটাই হলো আমাদের পরম পাওয়া। আমরা জানি আমাদের সিইও মিস্টার এসমোফারে স্যার আমাদেরকে নিয়ে ভাবনাতে উনার ভাবনাটি যোগ করে সেই জায়গায় পৌঁছে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন, যেখানে ও মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার চালিয়ে নিচ্ছেন। সত্যি দুর্দান্ত গতিতে চলছে সেই ও মিডিয়ার মাধ্যমে প্রচার এবং প্রসার। এবং আমরা দেখতে পারি টাই আপ কিভাবে করছে, প্রতিটা জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অন পেসিভ এর যে কর্মকাণ্ড তার কোনো বিকল্প নেই। প্রতিটা ধাপে ধাপে রয়েছে অগ্রগতি। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ও কানেক্ট ইউজ করছি, তার পাশাপাশি আরো অনেক অনেক পণ্য রেডি হয়ে আছে সেটা আমরা জানি। এবং আমাদেরকে দেওয়ার জন্য প্রসেসিং এর মাধ্যমে উনি মার্চেন্টের কাছ থেকে যে সুবিধাগুলো নিচ্ছেন সেটা আমরা জানি। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে যাব অতি তাড়াতাড়ি। আমরা সেটাকে আমাদের মনটাকে কাজে লাগিয়ে অর্থাৎ অনপেসিভ কর্মকাণ্ডকে জড়িত রেখে আমরা এগিয়ে যেতে পারি অনেক দূর থেকে দূরান্তরে। আমাদের লক্ষ্যকে ঠিক রেখে, আমাদের ফোকাসকে ঠিক রেখে আমরা যদি এগিয়ে চলি, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে আমাদের ভালো কিছু আসবে, সেটা বোঝার মতো জ্ঞান অবশ্যই সবার হয়েছে। কারণ আমরা প্রথম দিকে যা দেখতে পাইনি তা আজকে একেবারে দৃশ্যমান। সেই দৃশ্যমানতার দিক থেকে এগিয়ে চলছে অনপেসিভ, এগিয়ে চলছি আমরা সেই ধারাবাহিকতার হাত ধরে। শুধু আরেকটু ধৈর্য নিয়ে যদি আমরা থাকি তাহলে অবশ্যই আমরা সফলকাম হবই ইনশাল্লাহ। প্রতিটা দুয়ার প্রান্তে পৌঁছে যাবে অনপেসিভিয়ানদের ওয়ালেটে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপেল। সেই অ্যাপেলটুকু তুলে নিতে হলে জানতে হবে আমাদের ব্যবহার, জানতে হবে আমাদের কি করতে হবে, আমাদেরকে সামনের দিনে যে ভেরিফাই করতে হবে সেই ভেরিফাই দিক নির্দেশনা দিবেন আমাদের সিও এবং আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে থেকে যেভাবে এগিয়ে যাচ্ছি এবং আগামীতেও এগিয়ে যাওয়ার প্রয়াসে থাকবে, সেই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম। ওভার টু চুমকি দাস ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার ম্যাম, সত্যি খুব সুন্দর করে কিন্তু আপনি টপিকের উপরে বলে গেলেন। আপনাকে এইভাবেই আমরা পেতে চাই সর্বদা, সব সময়। আপনি এভাবেই থাকুন আমাদের সাথে। আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার তরফ থেকে। তো চলুন এইবারে আমরা যাই আমাদের মেন্টর স্যারের কাছে, কারণ আজকে আমরা কিন্তু
কারোরই কোনো হ্যান্ড রেজ পেলাম না। আমার মতো হয়তো প্রত্যেকেই উদগ্রীব হয়ে রয়েছেন স্যারকে শোনার জন্য, তাই কেউ আর হ্যান্ড রেজ করে কিন্তু সময় নষ্ট করেননি। তার জন্যও কিন্তু আপনাদের অসংখ্য আর একবার ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মেন্টর স্যারের কাছে আজকের টপিক এবং আমাদের যে 360 আপডেট সেটা শোনার জন্য। আমরা প্রত্যেকে ওয়েলকাম করে নেব এই মুহূর্তে আমাদের মেন্টর স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, মিস্টার সজল ওয়েলকাম কুমার স্যার, সিংহ রায় স্যার। ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ উপস্থিত আজকে মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আশা করি প্রত্যেকেই আপনারা দারুণভাবে উৎসাহিত, আনন্দিত। তো সেই থ্যাংক জায়গা ইউ। থেকে আমাদের মনে হয় একটু কোনো ইস্যু হয়েছে, স্যারকে যদিও আমি স্যার আলোচনা রাখছিলেন কিনা আমি একটু শুনতে পাচ্ছিলাম না, তো আমি কল্পনা ম্যাম। ওয়েলকাম করে নেবো এই মুহূর্তে আমাদের সজল স্যারকে। স্যার ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন স্যার, এবং আপনার কাছ থেকে আজকে আমাদের টপিক প্লাস আপডেট সমস্তটাই শুনবো স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ দ্বিতীয়বার আমাকে আহ্বান করার জন্য। অলরেডি আমি বলছিলাম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো অসংখ্য ধন্যবাদ উপস্থিত আজকে ওপি মিশন সাকসেসফুল ইভিনিং সেশনে সকলকে। আমরা খুব আনন্দের সাথে আছি, খুব কি বলবো, গর্বিত আছি, এবং এটা থাকার পিছনে কারণ 360 আপডেট, আর সাথে সাথে আমাদের এখানে টপিক, আজকে যে টপিকটা সেটা দুর্ধর্ষ একটা টপিক, সেটা হচ্ছে অনপ্যাসিভ ইজ ওয়ার্কিং ফর ইউ, কিপ কালম। তো মানে হচ্ছে যে এখানে কিন্তু আমরা আমাদের অনপ্যাসিভ আমাদের কাজ করে যাচ্ছে, অনপ্যাসিভ তার কোনো অবস্থানেই কিন্তু বসে নেই। এটা কিন্তু আমরা বারংবার মিস্টার অ্যাশ থেকেও কিন্তু আমরা শুনেছি, এবং এই জন্যই বলা হচ্ছে শান্ত থাকুন, অর্থাৎ শান্ত থাকুন। অনপ্যাসিভ আপনার আমার হয়ে কিন্তু কাজ করছে, এবং এই শান্ত বলতে চুপচাপ থাকা নয়, শান্ত বলতে অ্যাক্টিভিটি যেটুকুটা করার, প্রোগ্রামের মধ্যে থাকা, নলেজ নেওয়া, এটাই আমরা করব, কারণ এটাই হচ্ছে আমাদের কাজ। বাকি কাজ কিন্তু আছে আমাদের টেক টিমের, তারা কিন্তু তাদের কাজ করছে, যার জন্য শান্ত থাকাটা কিন্তু খুব দরকার। কারণ এতদিন অনেক সময়তে আমাদের অনেক চাপান উত্তর অনেক কিছু গেছে, মিস্টার অ্যাশ 2 সপ্তাহ 3 সপ্তাহ আসেনি, এমনও গেছে, কিন্তু এখন এই মুহূর্তটা কিন্তু আমাদের কাছে ভীষণ আনন্দদায়ক এই কারণেই যে যেগুলো আলোচনা করলেন আপনারা অনেকেই, 360 আপডেট নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি সব পয়েন্টে পয়েন্টে আলোচনা করব না, সার্বিকভাবে যেটা উঠে এসে দাঁড়ায় সবার আলোচনাতে বা 360 আপডেট থেকে, সেটা এটাই যে আমাদের সময় কিন্তু চলে এসেছে, যে সময়টা প্রোডাক্ট রেডি, যে সময়টায় আমাদের ভেরিফিকেশন রেডি, যে সময়টায় আমাদের বিভিন্ন যে প্রসেসররা আউট ইন প্রসেস করবে তারাও কিন্তু রেডি। মিস্টার অ্যাশ কিন্তু এদিন বলেছেন কালকে যে আমাদের যে প্রোডাক্ট যে বাই করার জন্য বা কমিশন উইথড্র দেওয়ার জন্য ইন অ্যান্ড আউট যে প্রসেস, তার জন্য যে আমাদের প্রসেসর ছিল, মাল্টিপল প্রসেসর কিন্তু ছিল, এবং তার সাথে সাথে আমরা কালকে আরো জানলাম যে আরো কিছু প্রসেসরকে কিন্তু অ্যাড অন করা হয়েছে। তো সেই জায়গা থেকে প্রসেসিং ব্যাপারটা যাতে আর কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়, সেটার জন্য কিন্তু কোম্পানি তার প্রস্তুতি কিন্তু নিয়েছে। সময় যেটা আছে সেটা হচ্ছে ওই যে 2 সপ্তাহের মধ্যে। মিস্টার অ্যাশ কিন্তু লাস্ট সপ্তাহে কিন্তু বলেননি যে 2 সপ্তাহ, উনি কিন্তু বলেছিলেন যে কোনো মুহূর্তে হবে। উনি কিন্তু এবার এসে বললেন যে ওনারা কিন্তু 1-2 সপ্তাহ বলেছেন, তো অলরেডি 1 সপ্তাহ আমরা কভার করে দিয়েছি। তারপরে আমাদের কাছে এই যে নেক্সট উইক, যে উইকে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ আজকে শুক্র বৃহস্পতিবার, আজকে কিন্তু আমরা এই বৃহস্পতিবার থেকে নেক্সট বুধ বৃহস্পতি বা হয়তো সানডের মধ্যে কিন্তু আমরা আমাদের যে অর্থ প্রদান করবে আমাদের অ্যাকাউন্টে, আমাদের নিজস্ব অর্থ, যে অর্থটা মিস্টার অ্যাশ বলেছিলেন যেটা কোম্পানি বা ফাউন্ডিং মেম্বারদের অর্থ, সেই অর্থটা কিন্তু আমাদের কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু আসবে। তা আজকে যদি 23 তারিখ হয়, তাহলে পরে কিন্তু আমরা 1 সপ্তাহ মানে আমরা আর 7 দিন যোগ করলে কিন্তু 30 তারিখ ধরতে পারি। হতে পারে সেটা আরো 2 দিন 4 দিন কম বেশি, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। সেখানে আমরা হয়তো নেক্সট উইক, নেক্সট মান্থের আমরা হয়তো প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহে হয়তো আমরা চলে যেতে পারি। বাট প্রথম সপ্তাহ হলেও কিন্তু কোনো সমস্যার কারণ নেই। আর যদি তার আগেও হয়, মিস্টার অ্যাশ কিন্তু বলছেন, গতকালকেও বলেছেন যে আমি কিন্তু নিজে
আর নিজেকে ধরে রাখতে পারছি না যে আমি পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে, যেমন ও ভেরিফিকেশন টুলসটা কিন্তু টোটালি রেডি এবং সেটার কিছু ফাইন টিউনিং এর কাজ চলছে। যেহেতু মাল্টিরিজনে এইটা কাজ করবে, মাল্টিপল আইডেন্টিটি ভেরিফাই করবে, এআই কে সেইগুলো তথ্যগুলো দেওয়া হয়েছে বিভিন্নভাবে, বারংবার যাতে নিখুঁতভাবে এআই সেটাকে ঠিকঠাকভাবে নির্বাচন করতে পারে, ঠিকঠাকভাবে সে গ্রিন সিগন্যাল দিতে পারে বা ঠিকঠাকভাবে সে কিন্তু রিজেক্টও করতে পারে। কারণ তার কাছে যে তথ্য, তার কাছে যে ডকুমেন্টেশন আছে, গোটা বিশ্বের 200-র ওপরে কান্ট্রি, যেখানে 600-র ওপরে যে সমস্ত ডকুমেন্টস গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে, তো তার মেমোরিতে এআই আছে, এআই সেভাবে কাজ করবে, তো সেটাও রেডি। এবং অন্যান্য যে প্রোডাক্ট যেগুলো আমরা জানি লাইন আপ আছে, ও ট্র্যাকার সুন্দরভাবে আমাদের সম্মুখে আসবে, সেটা টেস্টিং যারা ইউজ করার তারা ইউজ করছে, যাদের ওয়েবসাইট আছে তারা ইউজ করেছে। এবং সাথে সাথে আমাদের যে আউট প্রসেসটা, এই আউট প্রসেস স্টার্ট হওয়া এবং ইন প্রসেসটাকেও কিন্তু করা, কারণ আমাদের কাছে ও কানেক্টেড নতুন যে ভার্সন, নতুন যে মানে কি বলবো, মানে ফিচার্স অ্যাড অন হয়ে যে সাবস্ক্রিপশনের যে বিষয়টা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু নিশ্চিতভাবে আছে। কারণ এটা রেডি আছে বলেই কিন্তু আমাদের কোম্পানি বলছে যে এবার কিন্তু আমরা বাকি স্টেপটা কিন্তু কভার আপ করবো। তো ভালো কথা বলেছেন মিস্টার অ্যাশ, কিন্তু প্রতিনিয়ত নিজেকে আরো বেশি কি বলবো, মানে আরো বেশি মানে আনন্দিত, এক্সাইটেড উনি আছেন। এবং কোম্পানিতে সুদক্ষ মানুষ, এক্সপিরিয়েন্স মানুষ, যারা ব্রিলিয়ান্ট, সেই সমস্ত মানুষদের সাথে কথা বলে উনি ভীষণ প্লিজড, আনন্দিত। লং টাইম তাদের সাথে কথা বলে তিনি কিন্তু অনেক সলিউশন, অনেক আগামী ভবিষ্যৎ কিন্তু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, যারা সেই সহযোগিতাটা করছে। এটা কিন্তু একটা ভীষণ বড় একটা মিস্টার অ্যাশের গতকালকের, যে উনি কিন্তু কোয়ালিটি মেনটেন করেছেন, কোয়ালিটি মানুষকে কিন্তু অনপ্যাসিভের মধ্যে আনতে পেরেছেন, যার জন্য কিন্তু উনিও কিন্তু এখন ভীষণভাবে আনন্দিত, গর্বিত, যে কোনো সলিউশন গুলো কিন্তু একটার পর একটা কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে কোম্পানির কাছে তুলে ধরছে। তো এটা আমাদের কাছেও একটা বিরাট বড় গর্বের বিষয় যে আমাদের কোম্পানিতে কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ থাকছে। সত্যি কথা বলতে এর আগেও আমরা দেখেছি, জেনেছি, বিভিন্ন মানুষ এখানে আছেন যাদের 20-25 বছরের এক্সপিরিয়েন্স, যারা কিন্তু একটা ভালো স্যালারি পেতেন, তারা কিন্তু আজকে অনপ্যাসিভের সাথে চলে আসছে, তাই না? আজকে দেখুন মোহাম্মদ কামালকে যদি দেখি, তিনি কিন্তু একটা সুন্দর, আজকে আমাদের মতনই একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন, কিন্তু তার কোয়ালিটিকে দেখে মিস্টার অ্যাশ কিন্তু তাকে কোম্পানির সিওও অর্থাৎ চিফ অপারেশনাল অফিসার কিন্তু করে দিয়েছেন। কারণ জানেন যে এই যোগ্য মানুষটার এই কোম্পানিতে দরকার, যার জন্য এই কোম্পানিটা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে দ্রুততার সাথে। সেরকম ভাবে কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স মানুষকেই হায়ার করেছে। তাহলে আজকে কোম্পানির যে বাকি যে অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি, বাকি যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো ডিপেন্ড করছে কিন্তু আমাদের মিস্টার অ্যাশের যে কমিটমেন্ট, যে আমি উজ্জ্বল না দিলে আমি কিন্তু নতুন ভাবে কোনো প্রোডাক্ট লাইন আপ থাকলেও আমি কিন্তু সেটাকে বাণিজ্যিকরণ অর্থাৎ কমার্শিয়ালি কিন্তু আমি মার্কেট প্লেসে আনবো না। তো সেটা যখনই কমপ্লিট হবে বাকি প্রসেসটা কিন্তু শুরু হবে এবং হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু এবার আসবে, যারা কিন্তু একটাই শুধু ও কানেক্ট নয়, আরো অনেক প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টগুলোও কিন্তু মানুষ ইউজ করবে, ব্যবহার করবে এবং একের পর এক কিন্তু ট্রাফিক পরিণত হবে কিন্তু কাস্টমারে। ট্রাফিক তো প্রচুর হচ্ছে, দৈনন্দিন অনপ্যাসিভের ট্রাফিক কিন্তু আসছে, বাট সেই ট্রাফিকটা তারা ইউজ করছে, তারা ইউজার, বাট এখন কিন্তু তারা কাস্টমারে রূপান্তরিত, এবং কাস্টমার রূপান্তরিত হওয়া মানেই হচ্ছে আপনার আমার, যারা এখনো পর্যন্ত বলেন, আজকে আমি লাইভে ছিলাম, লাইভে একজন বলছেন যে আমাদের জিরো কাস্টমারদের, জিরো ফাউন্ডারদের কি হবে? জিরো বলে কিছু নেই অনপ্যাসিভে। আমরা হয়তো ভাবছি, তাহলে জিরো যদি ভাবেন দেখবেন অনপ্যাসিভে প্রচুর জিরো, আপনার কথাতে যদি জিরো মনে হয়, বাট জিরো নয়, সিঙ্গেলও নয়, ফাউন্ডিং মেম্বার, কে কত কমিউনিটি করলো সেটা বড় ব্যাপার না, কিন্তু সেই জায়গা থেকে আমাদের কিন্তু সমস্ত যে ট্রাফিক এসছে সেই ট্রাফিকটা কনভার্ট হবে কিন্তু আমাদের কাস্টমারে, এবং অলরেডি কাস্টমার কনভার্ট হয়েও আছে ও কানেক্টেড, সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের শুরু হবে, এবং সেই প্রক্রিয়াটা রানিং একটা প্রক্রিয়া, সেটা মানে অনগোয়িং, যেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সবসময়, কোনো সময়তে কিন্তু নিচে আপ অ্যান্ড ডাউন কিন্তু হবে না। কারণ কোম্পানি কোনো একটা প্রোডাক্ট যদি ডাউন হয় তাহলে আর একটা প্রোডাক্ট কিন্তু সেটাকে কভার করে দেবে, আর একটা প্রোডাক্ট লাইন আছে সেটা কিন্তু আবার চলে আসবে সম্পূর্ণভাবে। তো এইভাবে কোম্পানি রেডি করেছে যাতে করে কারোর কোনো সময় কিন্তু আমাদের অ্যাপলের যে বিষয়টা কম যাতে না হয়, সব সময়তে কিন্তু ইনক্রিজ করবে, ডিক্রিজের কোনো গল্প নেই।
যার জন্য কিন্তু অনপ্যাসিভ এত সুন্দর এবং এত নিখুঁতভাবে লিগ্যালিটি মেনটেন করে প্রোডাক্টের কোয়ালিটি কি বলবো বেস্ট অফ দ্য বেস্ট করে সময়ের সাথে, মানে যেটা এখন পর্যন্ত ইন্টারনেটে যে সমস্ত প্রোডাক্ট আছে অন্যান্য কোম্পানি আছে তাদের থেকে কোয়ালিটি বেস্ট করেই কিন্তু আনা হচ্ছে। কারণ মানুষ যেটাতে অভ্যস্ত, মানুষ সেটাই কিন্তু মানুষ ব্যবহার করে। যদি ডিফারেন্ট কিছু না পায়, যদি এক্সেস কিছু না পায়, সে এক্সেস বলতে কোয়ালিটি এক্সেস হতে পারে, সাবস্ক্রিপশন চার্জেও কম হতে পারে, এগুলো দিয়ে কিন্তু মার্কেটে আগামীতে কিন্তু দুর্ধর্ষভাবে মার্কেট এর কাস্টমারে রূপান্তরিত হবে ট্রাফিক, এবং সেখান থেকে শুরু হবে আরো যাত্রা। মানে এখানে মিস্টার অ্যাশ অনেক কিছু বলেননি, বাট এটা তো আমরা জানি প্রিভিয়াসলি উনি কিন্তু অনেক কিছু বলেছেন যে কিসের পরে কি হবে, কিসের পরে কি হবে। বাট এখন যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গিয়ে আমাদের নেক্সট হয়তো আগামী ১-১০ দিনের মধ্যে বা ১০-১২ দিনের মধ্যে আমরা কিন্তু আমাদের সেই যে রান করবে না, যেমন সিট বেল্ট বাঁধতে বলেছিল অনেক সময় আমাদেরকে, বাকলাপ, তাই না? তো এই যে বাকলাপ কথাগুলো বলেছেন, এবার কিন্তু মূল ঝাঁকুনি কিন্তু কোম্পানি নেবে। কারণ এই ঝাঁকুনি কোম্পানি আগেই দিতে পারতো, কিন্তু প্রসেসরের সমস্যার জন্য এটা কিন্তু হয়নি, এটা আমরা প্রত্যেকেই জানি। বাট এইটা জটলাটা কেটে গেল, এই জটিল যে ব্যাপারটা ছিল সেটা কেটে গেল, এবং সহজ সিদ্ধ ভাবে কিন্তু এবার অন্যান্য একের পর এক প্রসেসর কিন্তু ইন অ্যান্ড আউট প্রসেস করবে, একের পর এক প্রোডাক্ট অ্যাড অন হবে, একের পর এক ট্রাফিক হবে, একের পর এক ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে, কমিশন জেনারেট হবে, এবং আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করবেন। এটাই হচ্ছে সিস্টেম। সিস্টেমটাকেই কিন্তু রান করতে গিয়ে বাধা বিঘ্নগুলোকে অতিক্রম করে কোম্পানি আজকে সুন্দর অবস্থানে আছে। যদিও গতকালকে মিস্টার অ্যাশ দীর্ঘ সময় ছিলেন তা কিন্তু নয়, মেইন পয়েন্টগুলো কিন্তু উনি আলোচনা করেছেন, যেগুলো অলরেডি আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম আগের বার, এবং তারও কিছু আপডেট যেটা পেলাম আমরা, সেটাও পেলাম যে আমাদের ওভেরিফাই যেটা আসবে, ওভেরিফাইয়ের যে কোয়ালিটি সেটাও কিন্তু সুন্দরভাবে একদম রেডি, তো সেটাও কিন্তু আমাদের আসবে। এবার প্রশ্ন অনেকেই অনেক কিছু করেন যে ভেরিফিকেশনটা তাহলে আগে হবে নাকি তারপরে আমাদের পেমেন্ট দেওয়া শুরু হবে, এটা আমরা কিন্তু জানি না। কারণ আমি যদি মনে করি যে আমরা যদি যারা ভেরিফিকেশন মানে কি বলবো উজ্জ্বল যারা দিয়েছি, তারা কিন্তু একটা ছোট্ট ভেরিফিকেশনের মতনও কিন্তু আমরা আমাদের আইডেন্টিটি ওখানে দিয়েছি, ওটিপি সাবমিট করেছি, তারপরে কিন্তু আমাদের ওটা কিন্তু মানে সাকসেসফুলি কিন্তু মানে উজ্জ্বলের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছিল আর কি। উজ্জ্বল আসেনি ব্যাংকে সেটা আলাদা, বাট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছিল। তো সেখান থেকে আমাদের নতুন করে আবার সবার ভেরিফিকেশন হবে, তারপরে হবে কি হবে, এটা নিয়ে আমরা কিন্তু বেশি উতলা হব না, এটা নিয়ে বেশি উৎসাহিত হওয়ার চেষ্টা করব না। কারণ গুসমিন্দা দিলেন স্যারও কিন্তু সকালে একটা পোস্ট করেছেন যে ৩০ তারিখে যদি যদি ৩০ তারিখেই কোম্পানির টাকা ঢোকে, ৩১ তারিখ থেকেই টাকা দিতে শুরু করে দেবে, এমন কিছু ভেবে কিন্তু লাভ নেই। সেটা কিন্তু হতেও পারে, সেটা হতে পারে যে সময় একটু নিয়ে কোম্পানি করতে পারে, বাট যেটা ওভারঅল যেটা মিস্টার গুসমিন্দা স্যারও বলেছেন আজকে আমাদের ভিডিওতে, যে জুন মাসটা কিন্তু আমাদের কাছে দারুণ মাস। কারণ জুন মাস অতিক্রম করবে না আমাদের ট্রাফিক, জুন মাস অতিক্রম করবে না আমাদের উজ্জ্বল, জুন মাস মানে অতিবাহিত হবে না আমাদের একের পর এক প্রোডাক্ট লাইন আপে হওয়া, যেগুলো কমার্শিয়াল হওয়া, এটা জুন মাস কিন্তু ক্রস করবে না। আমরা এতদিন ছিলাম, আছি, তারপরে আর এই জুন মাসটা আমাদের কাছে কিন্তু বিশাল বড় একটা কি বলবো যে সময় হয়ে যাবে তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের কাছে মাথার মধ্যে মাইন্ডটাকে সেট আপ করতে হবে যে আমরা একদম পজিশনে আছি, স্টার্ট কোম্পানি হয়ে যাবে, দেন আমাদের কমিশন আসা জেনারেট হওয়াটা কিন্তু জুন মাস থেকে আমরা স্টার্ট করতে পারবো, বা আমরা দেখতে পারবো, আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, কমিশন গুলো, ট্রাফিক গুলো আমরা দেখতে পারবো, প্রোডাক্ট দেখতে পারবো, তাই না? এবং কোম্পানি যে বলেছিলেন না যে আমাদের ভাইরাল হবে আমাদের এই প্রোডাক্ট, ও আমাদের এই প্রোডাক্টটা ও কানেক্ট, সেটা কিন্তু ভাইরাল হওয়ার জন্য যা কিছু দরকার আমরা যা দেখছি, আমাদের এই ও কানেক্ট এখনো পর্যন্ত যে মিটিং করছি এটাই কিন্তু নয়। দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু আছে, আমরা কিন্তু বেটা টেস্টিংও আছে কিছু কিছু ফিচার্স, সেটা কিন্তু অ্যাড অন হয়ে আসবে নেক্সট যে আমরা মার্কেটে আসবে যে প্রোডাক্টটা, সেটা এটা ভাবলে হবে না যে এই প্রোডাক্টটাই আমাদের কিন্তু যে মার্কেটে আসবে তা নয়, এর সাথে আরো কিছু আছে যেগুলো কিন্তু সংযুক্তিকরণ হবে। তার সাথে সাথে আমাদের ও ভেরিফিকেশন যে সিস্টেমটা, যে ওটা একটা টুলস যেটা কোম্পানির নিজস্ব, এই নিজস্ব টুলস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু করতে পারবো কি ব্যবসাও করতে পারবো, এখান থেকে আর্নিংও কোম্পানি করতে পারবে, তাই না? কারণ ভেরিফিকেশন সিস্টেম ইউনিক কোম্পানির যেটা, সেটা আরো আদার্স অন্যরা কিন্তু সেটাকে ব্যবহার করবে, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড ভেরিফিকেশন সিস্টেম, মডার্ন টেকনোলজি সমৃদ্ধ কিন্তু এটাকে তৈরি করা, যেমন লেটেস্ট ভার্সনে তৈরি করা হচ্ছে, সেটা এই প্রোডাক্টে কিন্তু আমরা
B2C, মানে অর্থাৎ যেটা বিজনেস টু কাস্টমার, আমরা কিন্তু সেটাকে কিন্তু সেলও করতে পারবো। তাহলে এই সেল করলে আরেকটা জিনিস আসবে যেটা আমার মাথাতে আসছে, যে ট্রাফিক করি না, ট্রাফিক আনতে গেলে পরে যেমন মার্কেটিং লাগে, ট্রাফিক আনতে গেলে ইমেল মার্কেটিং এর ব্যাপার আছে, ট্রাফিক আনতে গেলে পরে আরো যে অন্যান্য যে মার্কেটিং পদ্ধতি আছে সেগুলো তো কোম্পানি ইউজ করছে, প্লাস এই যে ও ভেরিফিকেশন যে টুলস, আর এই ভেরিফিকেশন টুলসটার যে ডেটা সেন্টার, এটা কোথায়? কোম্পানি তো অন্যের জায়গায় রাখবে না, কোম্পানির নিজস্ব ডেটা সেন্টারে কিন্তু সেটা থাকবে। তাহলে কি হবে, কোম্পানির কাছে কিন্তু কোম্পানি আমাদের বলেছে যে আমরা কখনোই কোনো ডেটা কিন্তু আমরা মানুষকে, অন্য কোনো কোম্পানিকে বা সংস্থাকে বিক্রি করব না। কারণ অনেকে কিন্তু এই ডেটা বিক্রি করে ইনকাম করে, কোম্পানি বলছে আমার ওই ইনকাম দরকার নেই। যে ডেটা বিক্রি করে কিছু অঘটন ঘটে, সে ডেটার তথ্য মানুষ সংরক্ষিত রাখবে নিজেদের ভালো এবং নিজেদের মানে কি বলবো সেফটির জন্য, তো সেটাকে আমরা কেন বিক্রি করবো না, আমরা ওইভাবে ইনকাম করবো না। তাহলে কি হবে, কোম্পানির কিন্তু ভালো কাজে লাগবে কি, যে ডেটাগুলো থাকবে অন্যান্য কোম্পানি হয়তো ব্যাংকিং সিস্টেমে ইউজ করছে কোম্পানির ভেরিফিকেশন, বা অন্যান্য আদার্স ভেরিফিকেশনটা ইউজ করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে সেই ডেটাটা কিন্তু আমাদের কোম্পানির ডেটা সেন্টারে থাকলো, বাট আমার কোম্পানি সেটা সেল করবে না, বাট সেটাকে কিন্তু মার্কেটিং এ কিন্তু সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। অর্থাৎ কোম্পানি তার মার্কেটিং ট্রেজারি যেভাবে রেডি করে রেখেছে তা দিয়ে তো আসছেই ট্রাফিক, প্লাস এই ভেরিফিকেশন তো মানে যারা করবে তাদের তথ্যটাও কিন্তু আমাদের অনপ্যাসিভের কাছে থাকবে। সেই ইমেল মার্কেটিং, সেই যা কিছু আছে সেটা দিয়েও কিন্তু কোম্পানি তাদেরকে হিট করতে পারবে। এটা একটা দারুণ একটা বিষয় হতে পারে আগামীতে, যেটা আমার চিন্তা ভাবনা। তো ভেরিফিকেশন টুলসটা শুধু বিজনেস লাভ করার জন্য নয়, এখানে কিন্তু আমরা আগামীতে কিন্তু তথ্য অনুসারে সেই সমস্ত কাস্টমার গুলো, আমাদের কাস্টমার নয় আদার্স লোকের কাস্টমার, সেগুলোকে হিট করতে পারা যাবে। দেখবেন না অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ব্যাংকে আমার অ্যাকাউন্টই নেই, অথচ ওই ব্যাংক থেকে আমাকে বলছে জিরো ব্যালেন্সে আপনি অ্যাকাউন্ট করুন, তাহলে সে আমার মেল আইডি পেলো কোথায়? নিশ্চিতভাবে আমার মেল আইডিটা যে ব্যাংকে দেওয়া আছে সেই ব্যাংক লিক আউট করেছে, বিক্রি করেছে। আমরা এর আগেও শুনেছিলাম কিছু কিছু ব্যাংক কিছু ডেটা বিক্রি করেছে বিভিন্ন অন্যান্য ব্যাংকের কাছে। তো চলুন, এটা হতেই থাকে হয়তো। তো সেই জায়গা থেকে আমরা বিক্রি করবো না, বাট আমাদের কাজে কিন্তু লাগাতে পারবো। আমরা কিন্তু ম্যাক্সিমাম আমরা ট্রাফিক এখানে কিন্তু হিট করতে পারবো এবং ট্রাফিককে পরবর্তীতে আমরা কাস্টমারে কনভার্ট করতে পারবো। তো এই যে পদ্ধতিগুলো আছে না ইন হাউস, এই জন্যই কোম্পানি বলছেন যে আমার সমস্ত কিছু থাকবে ইন হাউস। এই প্রসেসিং ব্যাপারটা কিন্তু আমাদের ইনহাউস ছিল না, যেটাও কিন্তু আমাদের ইনহাউস কিন্তু আগামীতে হতে চলেছে। যেটা কুসমিন্দর দিলান স্যারও বলছে যে এটা আজকের নয়, সেদিনকে প্রাইম ডিসকাশনে বলছিলেন এটা আজকের চিন্তা ভাবনা। 2020 সাল থেকে কিন্তু কোম্পানির চিন্তা ভাবনা আছে যে আমিও কিন্তু প্রসেসিং এ আসবো বা প্রসেসর নিজস্ব থাকবে, কিন্তু সেটা হয়তো বা একটু লেন্দি প্রসেস ছিল যে পরবর্তীতে আস্তে আস্তে করবো, বাট এখন এতটাই প্রয়োজনীয়তা বোধ হয়েছে যে কোম্পানি হয়তো সেটাকেও আগামীতে আনবে। সাথে সাথে তো আমাদের ইন্ডিয়ার জন্য তো আরো খবর ভালো ভালো ছিল, যেমন করে আমাদের ডেবিট কার্ড, ওগুলোও আগামীতে শুনতে পারবো খুব তাড়াতাড়ি, ওগুলো প্রায় রেডি। তারপরে আমরা শুনতে পারবো আমাদের যে মানে নেট ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ইন অ্যান্ড আউট শুনতে পারবো, আমাদের কিন্তু ওই যে ইউপিআই এর মাধ্যমে ইন অ্যান্ড আউট, মানে আরো সুন্দর সহজ সরল ভাবে কিন্তু আমরা আমাদের এই কোম্পানির প্রোডাক্ট আমরা শুধু কিনবো তা না, আমরা তো কিনবো আমাদের ইনকামের তাগিদে, কিন্তু একটা কাস্টমার কেন জটিল ভাবে কিনবে? একটা কাস্টমার কেন জটিল পদ্ধতি হলেই তো সে বলবে থাক বাবা আমি কিনবো না। কিন্তু কাস্টমারের জন্যও কিন্তু সহজ সরলীকরণটা কিন্তু দরকার, শুধু ইন্ডিয়া বলে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড সবার জন্য। তো সেই সহজ সরল ভাবে যাতে মানুষ পেমেন্ট করতে পারে সেটা সিস্টেমে কিন্তু কোম্পানি ধীরে 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 নিয়ে আসছে। তো বেশি কিছু বলার নেই, আপডেটের অংশ এতটাই বড় না যে লং টাইম বলতে হবে, আপডেটের অংশ ছোট, বাট সেটার ডেপথ এবং গভীরতা কিন্তু অনেক, যেটা আমরা চাই যে আপডেট বলতে আমরা এখন চাই কত তাড়াতাড়ি আমরা আমাদের আর্নিং এর জায়গাটা পাবো, কত তাড়াতাড়ি কোম্পানি আমাদেরকে উজ্জ্বল প্রসেসটা দেবে, কত তাড়াতাড়ি কোম্পানি অন্যান্য প্রোডাক্ট গুলো মার্কেটে আনবে এবং আমরা কমিশনটা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের জীবনটা অতিবাহিত করবো। সেই জায়গাটা কিন্তু প্রায় কমপ্লিট, এটা আমরা কিন্তু জুন মাসের মধ্যে পেতে যাচ্ছি। তো ওভারঅল এইটাই, বাকি আমার কাছে আর কিছু এক্সট্রা কোনো তথ্য নেই বা এক্সট্রা কোনো আপডেটও নেই। আপনারা আনন্দের সাথে এই আপডেটের সাথে থাকুন, কোনো নেগেটিভ চিন্তা ভাবনার দরকার নেই। এতদিন লেগেছে তাহলে মানে এটা হবে না ওটা হবে না, অত বুদ্ধি খাটিয়ে লাভ নেই, বেশি নিজস্ব বুদ্ধি খাটিয়ে লাভ হবে না, বেশি বুদ্ধি খাটিয়ে বেশি অ্যাডভান্স ভেবেও লাভ নেই, আবার নেগেটিভ কোশ্চেন বা নেগেটিভ মাইন্ড করেও লাভ নেই। কারণ যা হচ্ছে গো উইথ দ্য ফ্লো, আপনাকে কোম্পানির স্রোতের সাথেই কিন্তু আপনাকে চলতে হবে, এবং স্রোত কোম্পানি কিভাবে নিয়ে এসছে, কোন যাত্রা পথে আমরা দাঁড়িয়ে আছি, নিশ্চিতভাবে আপনারা আপডেট থেকে ফিল করতে পারছেন যে আর বিলম্ব নেই। তাতে আপনি যতই নেগেটিভ হন, আপনি অনপ্যাসিভে সাকসেসফুলি জিতছেন, আর আপনি যতই পজিটিভ হন, আপনি আরো সুন্দরভাবে সাকসেসফুলি অনপ্যাসিভের আপনার সাকসেস পাচ্ছেন। এটাই হচ্ছে বিষয়।
তো সময় নেই, সময়ের সাথে সাথে নিজেদের জায়গাগুলো দেখতে হবে। নিজের জায়গাগুলো বলতে যেমন গতকালকে না পরশুদিন আমরা আলোচনা করছিলাম যে কোম্পানি রেডি আছে, বাট আমরা কি রেডি আছি? হ্যাঁ, আমাদের যে রেডি থাকার বিষয়টা সেটা আরো একবার মাথার মধ্যে আনতে হবে, কারণ সবাই যে সাবস্ক্রিপশন দিয়েছি তা কিন্তু না। এখানে এখানে 90-92 জন এখন হয়তো আমরা আছি, এখানে আমরা যে সাবস্ক্রিপশন সবাই দিয়েছি তা কিন্তু না। কিছু মানুষ হয়তো সাবস্ক্রিপশন দেওয়ার টাকা ছিল না তাদের কাছে, বা পরে টাকা পেয়েছে, তো সেখানে অপশন নেই, ঠিক আছে না? তাই এই অপশনগুলো কিন্তু রেডি করে রাখেন, কারণ এটা আর বেশি সময়ের জন্য নয়। আর যারা উজ্জ্বল দেননি, যারা এখন এই মুহূর্তে উজ্জ্বল দিতে চাইছেন, আমার মনে হয়, আমি যে আমার জায়গা থেকে বলবো, গত সেদিনও বলেছিলাম যে উজ্জ্বল এখন না দিয়ে আপনি কয়েকটা দিন ওয়েট করে যান, কারণ এরপরে তো এটা নয় যে আজকে উজ্জ্বল মারবো 9 মাস পরে টাকা পাবো, তা না। এটাতে একটা মানে অন্য কারণে সিস্টেমটা হয়েছে, এটা আসবে, এটা এরকমই হওয়া উচিত। যেটা আগেও কিন্তু গুসমিনা দিলান স্যার বলতেন যে প্রথম প্রথম হয়তো আমরা উইকলি পাবো, তারপর মানে সপ্তাহে একদিন করে পাবো, পরে আমরা হয়তো ডেলি 2-1 দিন পর পর পাবো, বা হয়তো পরে এরকম যে আমি আজকে উজ্জ্বল করলাম, এখনই করলাম, আমার কাছে 10-15 সেকেন্ড 20 সেকেন্ড বা 5 মিনিটের মধ্যে আমার ব্যাংকে হিট করে গেল। তো এটাই হওয়া উচিত, এটাই হবে, কিন্তু সেটা ধীরে 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 এটা স্কেলটাকে কিন্তু বাড়াবে। যেমনই হোক, যেভাবেই হোক, স্টার্ট আপ বা স্টার্টিংটা কিন্তু আমাদের জুন মাসে হতে যাচ্ছে, এটা আমার বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। আর দীর্ঘায়িত নয়, আমি হ্যান্ড ওভার করছি চুমকি ম্যাম আপনার কাছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আমরা প্রতিনিয়ত আপনাকে শোনার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর অধীর আগ্রহে অপেক্ষা করার কারণটাই এইটা যে প্রতিটি দিক কিন্তু তুলে ধরার একটা অসাধারণ প্রতিভা আপনার মধ্যে কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা শুনলে সত্যি মুগ্ধ হয়ে যাই। আমরা আজকের যে টপিক, সে টপিকের উপরে তো শুনলামই, তাছাড়াও আমাদের ওভেরিফাইড যে সম্ভাব্য কিছু চিন্তা ভাবনা সেটাও আপনার থেকে পেলাম, এমনকি আমাদের যে আপডেট সেটা নিয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। এভাবেই আমাদের সাথে থাকুন। তো চলুন, আমরা কিন্তু শুনে নিয়েছি আমাদের স্যারকে, আর খুব সুন্দরভাবেই শুনেছি। আমরা যেটা শুনতে চাইছিলাম, যেটার অপেক্ষায় ছিলাম, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন আমাদের সিও মিস্টার এস মুখারি স্যার। সেটাকে খুব সুন্দরভাবে বর্ণনাও করে গেলেন আমাদের মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার। স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে এবার চলে যাচ্ছি আমি আবারও আপনাদেরই মাঝে, আর একটুক্ষণ আমরা কন্টিনিউ করব, দেন আমরা কিন্তু মিটিংটি ক্লোজ করব। তো কো-হোস্টে রয়েছেন আমাদের মাঝে বিশেষ ভগবতী চক্রবর্তী ম্যাম। এই মুহূর্তে আমি ওয়েলকাম করে নিচ্ছি ম্যাম আপনাকে। আসুন আপনার থেকে শুনি টপিকের উপরে 2-1টি কথা। ওয়েলকাম ম্যাম। Good evening, ma'am. Good evening, Good all evening, ma'am. founder. Thank you. অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকের মেন্টর স্যার, আমাদের মাথার ছাদ যাই বলি না কেন, ওনার কণ্ঠ শুনতে পেরে বেশ কিছুদিন আসতে পারিনি, ভালো লাগছে। তার সাথে সাথে আবার আপডেট অসাধারণ। স্যার যখনই আসেন নিজের ভাষায় যেভাবে বলেন আমাদের সামনে, সেটা আমাদের কাছে অনবদ্য। অনপ্যাসিভের মতো এগিয়ে চলেছে। আমরা কি আমাদের মতো করে পারছি অনপ্যাসিভকে সেই রকম ভাবে দেখতে বা অনপ্যাসিভকে সেই রকম ভাবে অনুভব করতে? আমরা সিও স্যারকে চিনতে পারলাম নাকি বুঝতে পারলাম জানি না। যদি বুঝে থাকি সিও স্যারকে, তাহলে কিন্তু আমরা অপেক্ষা বলে আমাদের কিছু নেই, কারণ আমরা জানি অনপ্যাসিভ আমাদের জন্য আছে। শুধু আমাদের জন্যই নয়, প্রত্যেকটা মানুষের জীবনে অনপ্যাসিভ আসবে। সেই জায়গা থেকে অপেক্ষার কিছু নেই। অনপ্যাসিভে যে আসবে, যারা আসবে তারাই জিতবে। সেই জন্যই আমাদের এত সুন্দর একটা ট্যাগলাইন বলা হয়, উই আর সো ইউনিক টু ইউনিট। তাই অনপ্যাসিভের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, অনপ্যাসিভ ঠিক সময় মতো এসে যাবে। যাকে যখন যতটা দেওয়ার তাকে তখন ততটাই দেবে স্বয়ং ঈশ্বর। তাই ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে এবং সিও স্যারের প্রতি সেই ভরসাটা রাখতে হবে, যেই ভরসাটার প্রতি বিশ্বাস ভরসা করে আমরা অনপ্যাসিভ এসেছি, ছিলাম, আছি, আর এখনো পর্যন্ত সেই আপডেট পেয়ে যাচ্ছি। আমরা আপডেটের অপেক্ষায় থাকি, মানে শুধু এই নয় কতক্ষণে আপেল আসবে, আমরা আপডেটের অপেক্ষায় থাকি আমরা কোন পজিটিভ দিকটা যেতে যাচ্ছি আর কতটা আমরা পজিটিভ হতে পেরেছি। আমাদের কাছে আপডেট এটাই। সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেকে কতটা গড়তে পেরেছি।
আমি আমার জায়গা থেকে বলবো অন প্যাসিভে এসে নিজেকে গড়তে পেরেছি, কিন্তু ততটাও গড়তে পারিনি যতটা এখনো পর্যন্ত গড়া উচিত ছিল আমাদের। আমরা অন প্যাসিভকে বোঝার চেষ্টা করলেও কিন্তু বুঝতে পারিনি। কিন্তু সিও স্যার বারবার কিন্তু আমাদেরকে বলে যাচ্ছে আপনারা রেডি থাকুন। ও ভেরিফাই আসছে আসছে আমরা শুনছি, কিন্তু অটোমেটিক এসে গেছে, আমরা কি সেটা বুঝতে পারছি? যারা উইথড্রল দিয়েছেন ওনারা কিন্তু জানেন ও ভেরিফাইটা আসলে কেমন হতে পারে, কোন কোন ডকুমেন্টস এর মাধ্যম দিয়ে ও ভেরিফাই হবে, কিছুটা হলেও ওনারা জানে। তাই ও ভেরিফাই কিন্তু অটোমেটিক চলছে। আমরা যদি উইথড্রল দিই আমরাও বুঝতে পারবো। সেই জায়গা থেকে আমাদের সবটা সিও স্যার আমাদের সামনের দিকে এগিয়ে দিয়েছে। আমরা যদি আমাদের ব্যক্তিত্ব দিয়ে আমরা সেটাকে অনুভব করি, তাহলে অন প্যাসিভের অপেক্ষা করতে হবে না, কারণ অন প্যাসিভ এসে গেছে। অন প্যাসিভে থাকতে গেলে নিজেদেরকে এটা বুঝে নিতে হবে অন প্যাসিভ সবারই জন্য আছে, ছিল, থাকবে। আমরাই হয়তো কেউ থাকবো কেউ থাকবো না। তো যাই হোক, সুন্দরভাবে আপডেট শুনলাম আমাদের মেন্টু স্যারের কাছ থেকে। সেই জায়গা থেকে আমি আর দীর্ঘায়িত করব না। ওনার বলার উপর কিছু আর থাকে না, ওনার কাছ থেকে শোনার পর আমাদের আর বাকি কিছু থাকে না। তাই বেশি কিছু না বলে মিটিংটি এন্ডের দিকেই যাওয়া দরকার, কারণ সময়ের সাথে পার করতে হবে। আর ভালো কিছু আমরা সর্বদা শুনতে চাই, যেহেতু শুধু শুনবই না, ভালো কিছু অনুভবও করব, যেখানে যে ভালোটা আমাদের জীবনে একটা আলাদা দিক আনবে, যে পজিটিভ দিক আনবে, আমরা সেই ভালোটার দিকে তাকাবো, সেই ভালোটাই শুনবো। আমাদের কান সর্বদাই ভালোটা শুনতে চাই, আমাদের দৃষ্টি সর্বদাই ভালো দিকেই যায়, আর আমাদের মুখটাও যেন সেই রকম কথা বলে যাতে আর 5টা মানুষের উপকার হয়। আমরা সেই পজিটিভ দিকগুলোতেই থাকবো। থ্যাংক ইউ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ওভার টু চুমকি ম্যাম। ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। সত্যি আমাদের আনন্দে থাকার সময় যেন যত দিন যাচ্ছে আরো এগিয়ে আসছে, তেমনই কিন্তু একটা বাতাবরণ আমাদের তৈরি হয়ে গেছে অনপ্যাসিভে। আমরা যারা অনপ্যাসিভকে বুঝেছি তারা কিন্তু এটা ভীষণভাবে বুঝে উঠতে পারছি। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে। আপনার খুব সুন্দর একটি আলোচনা আমরা শুনলাম শেষ মুহূর্তে এসে। আমি আর কারোর কাছেই যাব না, সময়ের দিকে আমাদের তাকিয়ে এবার মিটিংটি ক্লোজ করতে হবে। তো কিছুটা পার্ট আমি কন্টিনিউ করলাম অনেকদিন পরে আপনাদের সাথে, খুব ভালো লাগলো। সুবল কুমার স্যার, আপনি আনমিউট হয়েছেন, কিছু বলবেন স্যার? ওকে, তো চলুন, স্যার হয়তো ভুলবশত আনমিউট হয়ে গেছেন। তো আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা মিটিংটি ক্লোজের দিকে নিয়ে যাব। তো আজকের আমাদের হোস্ট ম্যাম কল্পনা দাস ম্যামকে আমি আরো একবার ওয়েলকাম জানাবো। ম্যাম হয়তো মার্কেটে রয়েছেন, তবুও একটুখানি বলবো ম্যাম আপনি আসুন এবং মিটিংটি ক্লোজ করুন। থ্যাংক ইউ সো মাচ। কল্পনা দাস ম্যাম, আপনি যদি আমায় শুনতে পান। থ্যাংক ইউ। Yes, ma'am. থ্যাংক ইউ চুমকি দাস ম্যাম, আপনি অসাধারণ ভাবে বাকি সময়টুকু সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে এলেন এবং সুন্দর আপনার প্রেজেন্টেশন। তার সাথে আমাদের স্যার মিস্টার সজল সিংহ রায় স্যার, তিনি কিন্তু অসাধারণ ভাবে সমস্ত রকমের আপডেট গুলো আমাদের মধ্যে তুলে ধরলেন এবং টপিকের উপরে কিছু আলোচনা রাখলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে। তো তার সাথে ধন্যবাদ জানাবো আরো যত স্যার ম্যামরা আছেন, প্রত্যেককে জানাবো ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে আজকের ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে এসেছেন। আপনাদের জন্য আমি সুস্থতা কামনা করি এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল যে সন্ধ্যা আছে সেই সন্ধ্যায় আবার সবাই যেন একসাথে ওখানে মিট করতে পারি, সেই আশা রেখে আজকের ওয়েবিনার আমি এখানেই শেষ করব। তো আমাদের কোম্পানির যে ট্যাগলাইন আছে, উই আর সো ইন ইট টু উইন ইট, বলেই আজকে আমরা এইখানে আমরা ক্লোজিং করব। তো উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it, in it. We are so in it. We are so in it. We are so in it.